সকলকে আমরা নবম চ্যাপ্টারে স্বাগতম জানাচ্ছি। নবম চ্যাপ্টারে আমরা যে টপিকটা নিয়ে মূলত কথা বলবো সার্ভিং এ, সেটা হচ্ছে বিয়ারিং রূপান্তর। এখন ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা আসলে কি, প্রথমত জানতে হবে বিয়ারিং এই টার্মসটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। পরবর্তীতে আসবে সেটাকে রূপান্তর, অর্থাৎ বিয়ারিং কে বিভিন্ন আকারে বা বিভিন্ন প্রকারে আমরা কি করব, রূপান্তর করব, মানে জাস্ট চেঞ্জ করবো একটার সাথে একটা। কারণ ফার্স্ট অফ অল বুঝতে হবে আসলে বিয়ারিং কি, তাই না? তো বিয়ারিং এর পরে আমরা ক্লাসিফিকেশন দেখব যে বিয়ারিং কত ধরনের হতে পারে। তারপরে একটা বিয়ারিং এর সাথে কি করব, আরেকটা বিয়ারিং কি করব আমরা ট্রান্সফার করব, একটার সাথে একটা কিভাবে আমরা নিয়ে যেতে পারি। হ্যাঁ, তো প্রথমত আসো যে বিয়ারিং আসলে বিষয়টা কি। বিয়ারিং আসলে তোমরা তো জানো যে গাড়িতে সাধারণত যে আহ, চাকা ব্যবহার করা হয় তার ভিতরে বিয়ারিং থাকে। হ্যাঁ, ছোট ছোট গোল গোল থাকে। এই বিয়ারিং কি সেই বিয়ারিং? না, এই বিয়ারিং সেই বিয়ারিং না। এই বিয়ারিং হচ্ছে গিয়ে কোন। এখন কোন আসলে বিষয়টা কি দেখো, সিম্পলি যদি বলি, যে কোনো একটা রেখা কোঅর্ডিনেটের সাপেক্ষে যে কোণ ক্রিয়েট করে তাকে মূলত আমরা বিয়ারিং বলি। আমার কথাটা আবার একটু বুঝো। যে কোনো একটা রেখা কোঅর্ডিনেটের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বিয়ারিং বলি। ঠিক আছে, ধরো এইটা একটা কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে কি? কোঅর্ডিনেট মানে হচ্ছে স্থানাঙ্ক। এর দুইটা এক্সিস থাকে, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে গিয়ে ওয়াই এক্সিস। এই যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর সাপেক্ষে আমি একটা রেখা নিলাম, লেটস সে এই বরাবর আমি একটা রেখা নিলাম, তাহলে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর সাপেক্ষে এটা একটা কোণ তৈরি করছে। হইতে পারে সেটা এইটার সাথে একটা কোণ হয়েছে এখান থেকে, অথবা হইতে পারে এটার সাথে এইটা একটা কোণ হয়েছে, অথবা হইতে পারে এটার সাথেও একটা কোণ হয়েছে, বিভিন্ন দিক থেকে কোণ হইতেছে। তার মানে একটা কোঅর্ডিনেট সিস্টেমের সাথে যে কোণই উৎপন্ন করা হোক না কেন সেটা এক ধরনের বিয়ারিং। তো বিয়ারিং এর আবার প্রকারভেদ আছে, সেটা নিয়ে আমাদের মূলত কাজ হবে। তো বিয়ারিং এর প্রথমতই যে টার্মসটা থাকে সেটা হচ্ছে গিয়ে পশ্চাৎ বিয়ারিং। একটা হচ্ছে গিয়ে পশ্চাৎ বিয়ারিং, আর একটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্ট বিয়ারিং বলি আমরা এটাকে, মূলত সম্মুখ বিয়ারিং বলি আমরা এটাকে। হ্যাঁ, তো একটাকে বলে হচ্ছে ফোর বিয়ারিং আর একটা হচ্ছে ব্যাক বিয়ারিং বলে। একটা হচ্ছে সম্মুখ বিয়ারিং, আর একটা হচ্ছে পশ্চাৎ বিয়ারিং। এই পশ্চাৎ বিয়ারিংটা পরীক্ষা আসে অনেক সময় সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, বুঝছো? পশ্চাৎ বিয়ারিং। প্রথমেতে আসো সম্মুখ বিয়ারিং আসলে বিষয়টা কি। সম্মুখ বিয়ারিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সিম্পল জিনিস, কোনো একটা কোঅর্ডিনেটের কেন্দ্র থেকে কোনো একটা রেখা ডান দিকে অর্থাৎ সম্মুখভাবে যে কোণ উৎপন্ন করে তাকে মূলত আমরা সম্মুখ বিয়ারিং বলি। কথাটা আবার বুঝো, একটা কোঅর্ডিনেট সিস্টেমের কেন্দ্র থেকে যে কোনো একটা রেখা সম্মুখ দিকে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা সম্মুখ বিয়ারিং বলছি। তাহলে দেখো, এই যে কোঅর্ডিনেট সিস্টেম আঁকছি, সম্মুখ দিক বলতে কি বোঝায়? ডান পাশের দিক। তাহলে ডান পাশের দিক মানে কি? এই দিক বরাবর থাকবে। তো এই দিকে যে কোণটা উৎপন্ন করবে, তার মানে দেখো এই রেখাটা সামনের দিকে গেছে, তার মানে এই যে বাহুটা হবে সেটাই হবে সম্মুখ বিয়ারিং। বিয়া, ওকে, এইটা হচ্ছে আসলে কি বলতো, সম্মুখ বিয়ারিং। এরপরে আসো পশ্চাৎ বিয়ারিং, বা এটাকে বলে ব্যাক বিয়ারিং, আর এটাকে বলে ফোর বিয়ারিং। ফোর বিয়ারিং আর এটা হচ্ছে ব্যাক বিয়ারিং। এটা কিন্তু পরীক্ষা আসে। ব্যাক বিয়ারিং বলতে বোঝায় কোনো একটা রেখা থেকে, কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে সম্মুখভাগে আগানোর পরে, কি বলবো আমরা, সম্মুখভাবে আগানোর পরে প্রান্তীয় বিন্দু থেকে পিছনের দিকে তাকালে, কোনো একটা রেখার এই পর্যন্ত আমরা গেলাম, এইখানে আর একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকলাম, এর প্রান্তীয় বিন্দু থেকে পিছনের দিকে তাকালে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা পশ্চাৎ বিয়ারিং বলি। এইটা ছিল সম্মুখ বিয়ারিং। তাহলে সম্মুখ বিয়ারিং থেকে তুমি কি করছো, হাঁটা শুরু করছো, একটা লোক কি করছে এখান থেকে হাঁটা শুরু করছে, হাঁটতেছে 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 হাঁটতেছে, হাঁটার পরে এই জায়গায় গিয়ে সে দাঁড়াই গেছে। দাঁড়ানোর পরে পিছন দিকে যে, এখন পিছনের দিকে যে কোণটাই উৎপন্ন হবে সেটা হচ্ছে পশ্চাৎ বিয়ারিং। তার মানে এই জায়গা থেকে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে পশ্চাৎ বিয়ারিং। খেয়াল রাখতে হবে আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেমে চারটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ এবং হচ্ছে সাউথ। এই নর্থ থেকে সবসময় কোণ হিসাব নিকাশ হবে। সো এখন দেখো, আমরা একটু পরে আসতেছি আবার হোল সার্কেল বিয়ারিং, রিডিউস বিয়ারিং, এগুলো নিয়ে পরে আলোচনা করছি। একটা লোক সামনের দিকে আগাচ্ছে, সামনের দিকে আগালে সামনের দিকে যে কোণ উৎপন্ন হবে নর্থ থেকে সেটাকে আমরা বলি সম্মুখ বিয়ারিং। হাঁটতে 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 একটা প্রান্তীয় বিন্দুতে এসে পৌঁছেছে, আসার পরে সে পিছনের দিকে যে বাহুটা আছে
ওই বাহুটা পিছনের দিকে তাকাইলে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা পশ্চাৎ বিয়ারিং বলতেছি। তোমরাই বলো, সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং সম্পর্কে কি তোমরা আইডিয়া পাইছো নাকি কনফিউশন আছে এখনো? বলো বলো, কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এখন সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং কেমনে বের করবা সেটা একটা ব্যাপার। যদি সম্মুখ বিয়ারিং যদি পশ্চাৎ বিয়ারিং 180 ডিগ্রি এর বড় হয়, কি হয়, 180 ডিগ্রি এর বড় হয়। লেটস সে ধরো সম্মুখ বিয়ারিং আসছে ধরো এইরকম, এই সম্মুখ বিয়ারিং এখন ধরো এই দিক বরাবর আসছে, এটার মান ধরো 180 এর বেশি, ধরো 200 ডিগ্রি। তখন কি করতে হবে, যদি পশ্চাৎ বিয়ারিং 180 ডিগ্রির বেশি হয়, 180 সরি যেটা মান থাকবে অর্থাৎ ব্যাক বিয়ারিং যেটা থাকে এটা হচ্ছে বিবি, মানে ব্যাক বিয়ারিং মাইনাস হবে 180, যদি 180 ডিগ্রির বেশি হয়। আবার যদি পশ্চাৎ বিয়ারিং যদি 180 ডিগ্রির ছোট হয় তাহলে কি হবে, ব্যাক বিয়ারিং এর সাথে 180 যোগ হবে। তার মানে 180 যদি বড় হয় পশ্চাৎ বিয়ারিং এর মান, তার মানে কি হবে 180 থেকে বিয়োগ হবে, আর 180 থেকে যদি ছোট হয় ব্যাক বিয়ারিং তাহলে 180 এর সাথে কি হবে, যোগ হয়ে যাবে। ওকে, এখন তোমরা বলবো ভাই আপনি মুখের কথা তো আমি বিশ্বাস করি না, তাহলে কি করতে হবে, আমার একটু প্র্যাকটিক্যালি দেখাইতে হবে যে আসলে ঘটনাটা ঠিক আছে কিনা, তাই না? আমি একটু তোমাদের দেখাই, আমি এই কন্ডিশনে আসি, যদি যদি পশ্চাৎ বিয়ারিং যদি 180 ডিগ্রি এর বেশি হয়, পশ্চাৎ বিয়ারিং যদি 180, এটা হবে সম্মুখ বিয়ারিং অ্যাকচুয়ালি, হ্যাঁ সম্মুখ বিয়ারিং হবে, সম্মুখ বিয়ারিং যদি 180 ডিগ্রি এর বেশি হয়। দেখো কিভাবে হয়, ধরলাম আমি এখানে প্রথমত ধরলাম 180 ডিগ্রির বেশি, 180 ডিগ্রি বেশি হলে কি এই কোঅর্ডিনেটে আসতে হবে, তার মানে ধরলাম আমরা এটা 200 ডিগ্রি আছে। এখন সে এইটাই কিন্তু এখন তার সামনের দিকের বেয়ারিং। এখন সামনের দিকে প্রান্তীয় বিন্দু কোনটা, তাইলে এইটা একটা প্রান্তীয় বিন্দু, এই প্রান্তীয় বিন্দু থেকে প্রান্তীয় বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে সেটাই কি আসলে এখন পশ্চাৎ বিয়ারিং। এইটার ফ্রন্ট বিয়ারিং কত, এখন ফোর বিয়ারিং কত, 200 ডিগ্রি, তার মানে 200 ডিগ্রি 180 ডিগ্রি থেকে বেশি, তাহলে ব্যাক বিয়ারিং কত হবে, ব্যাক বিয়ারিং হবে এইটুকুর মানটা হবে ব্যাক বিয়ারিং, এখন এইটুকুর মানটা, তাহলে আমরা এখন বের করবো কত, এইটুকু টোটাল যদি 200 হয়, এইটুকুর মান হচ্ছে 180, এইটুকুর মান কত 180, তাহলে এইটুকুর মান কত হবে 180, সরি 200 মাইনাস 180, তার মানে দেখো এইটুকুর মান কি 20 ডিগ্রি আমরা বলতে পারি, টোটালটা যদি 200 ডিগ্রি হয়, এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এইটুকুর মানটা 20 ডিগ্রি ইজিলি বলা যায়, নাকি কনফিউশন আছে বলো তো, এইটুকুর মান 20 ডিগ্রি আমরা বলতে পারি? যদি বলতে আমরা পারি, এইটার সাথে এইটা একটা কি একান্তর কোণ, কেন একান্তর কোণ হবে, দুইটা সমান্তরাল রেখা যদি একটা রেখা দ্বারা ছেদ হয় তবে এই কোণটাকে এই কোণটার সাপেক্ষে একান্তর কোণ বলা যায়। যদি একান্তর কোণ বলা যায়, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, তাহলে এই 20 ডিগ্রি সমান কি এই 20 ডিগ্রি, তার মানে অ্যাকচুয়ালি ব্যাক বিয়ারিং আসছে কত 20 ডিগ্রি, আর এইখান থেকে দেখো 200 মাইনাস যদি 180 করো তাইলে দেখো ওই 20 ডিগ্রি থাকে, তাহলে এই 20 ডিগ্রি হচ্ছে এখানে ব্যাক বিয়ারিং। তা আমার কথা কি মিলছে, এই কন্ডিশনটা কি ম্যাচ করছে, করছে কিনা? ওকে, এখন আমরা কি করব, এখন এইটা চেক দিব যে 180 ডিগ্রির ছোট, তাহলে 180 ডিগ্রি ছোট হলে কি হবে, তাহলে দেখো ধরলাম আমরা 30 ডিগ্রি আছে সম্মুখ বিয়ারিং, তাহলে প্রান্তীয় বিন্দুতে কি করব, আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকবো, তাহলে কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে দেখো কন্ডিশন যদি এইটা হয় 180 ডিগ্রি ছোট হয়, তাহলে আমাদের ব্যাক বিয়ারিং হবে ফ্রন্ট বিয়ারিং মাইনাস হচ্ছে গিয়ে এটা ছিল ফ্রন্ট ফোর বিয়ারিং, অ্যাকচুয়ালি এটা হবে ফোর বিয়ারিং, হ্যাঁ ফোর বিয়ারিং এর সাথে 180 ডিগ্রি যোগ হবে, তাহলে ফোর বিয়ারিং কত 30 ডিগ্রি, তাহলে সাথে কত হবে 180 ডিগ্রি, তাই তো এইটার মান কত তাইলে বলো তো 210 ডিগ্রি, তার মানে এই ব্যাক বিয়ারিং এর মান কত হবে এখন 30 প্লাস 180 সমান 210 ডিগ্রি, তার মানে এই জায়গা থেকে এই জায়গার মান হওয়ার কথা 210 ডিগ্রি, তাহলে আমি দেখি 210 ডিগ্রি হয় কিনা, এইটা যদি 30 ডিগ্রি হয়, এইটা যে 30 ডিগ্রি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কনফিউশন আছে, তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, এইটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে ইজিলি, সরি হ্যাঁ 180 প্লাস 30 তার মানে 210, তাহলে এই কন্ডিশনটাও কি ম্যাচ করছে কিনা। তোমার যদি প্রশ্নে এখন আসে, সংক্ষিপ্ত প্রশ্নে বা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে যে
ব্যাক বিয়ারিং যদি 250 ডিগ্রি হয় তাইলে ফ্রন্ট বিয়ারিং যদি 250 ডিগ্রি হয়, ব্যাক বিয়ারিং কত? পারা যাবে কি যাবে না বলো? 180 ডিগ্রির বেশি হইলে ফ্রন্ট বিয়ারিং, 180 থেকে সরি, ফ্রন্ট বিয়ারিং মাইনাস 180। আর যদি 180 ডিগ্রি কম হয় তাহলে 180-র সাথে যোগ করে দিতে হবে ফ্রন্ট বিয়ারিং থেকে, তাইলে ব্যাক বিয়ারিং পাওয়া যাবে। কনফিউশন কি ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই বলো? পারবো? যদি আসে পারা যাবে? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। আমরা এটা নিয়ে ম্যাথ আমরা একটু পরে করতেছি, হ্যাঁ আমরা এই ম্যাথ গুলো আমরা পরে করবো, আগে একটু বেসিক জিনিসপত্র তোমাদের একটু বুঝিয়ে নেই। এখন আসো আরো দুইটা ওয়েতে আমরা বিয়ারিং কে ডিফাইন করতে পারি। কিভাবে ডিফাইন করব? প্রথমতই আসো একটাকে বলতেছি আমরা হ্রাসকৃত বিয়ারিং। এটাকে অনেক সময় রিডিউসড বিয়ারিং ও বলে। আরেকটা আছে সেটাকে বলে হোল সার্কেল বিয়ারিং বা পূর্ণবৃত্ত বিয়ারিং। এটাকে বলে আরবি, আর এটাকে বলে ডাব্লিউসিবি। এটাকে বলে হোল সার্কেল বিয়ারিং। ওকে, এখন আসো হ্রাসকৃত বিয়ারিং কি এবং পূর্ণবৃত্ত বিয়ারিং কি। হ্রাসকৃত বিয়ারিং এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেনে আসতে পারে, অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে এগুলা। ঠিক আছে, তো প্রথমে আসো হ্রাসকৃত বিয়ারিং আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। এইটা হবে উত্তর রেখার সাথে, সরি উত্তর বা দক্ষিণ রেখার সাথে হইতে পারে। কিভাবে দেখো, জিনিসটা আগে একটু বুঝাই যে হ্রাসকৃত বিয়ারিং কি। তোমাদের কোঅর্ডিনেট সিস্টেম আগেই বলছে, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে ইস্ট পোল, এটা হচ্ছে ওয়েস্ট পোল। এখন উত্তর ও দক্ষিণ রেখার সাথে ডানাবর্তে বা বামাবর্তে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা হ্রাসকৃত বিয়ারিং বলি। আবার বলি কথাটা, উত্তর ও দক্ষিণ রেখার সাথে ডানাবর্তে বা বামাবর্তে 90 ডিগ্রি এর মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা হ্রাসকৃত বিয়ারিং বলি। এখন বিষয়টা কি দেখো, সবসময় কাউন্ট করতে হবে হ্রাসকৃত বিয়ারিং কার সাপেক্ষে? নর্থ এবং সাউথের সাপেক্ষে কাউন্ট করতে হবে। ডানাবর্তেও যাইতে পারে, বামাবর্তেও যাইতে পারে, এটাও ঠিক সেম। বামাবর্তেও যাইতে পারে, ডানাবর্তেও যাইতে পারে, দুই দিকেই সে মোড় নিতে পারে। এখন আমি জাস্ট চিন্তা করলাম যে এই দিক বরাবর একটা রেখা আছে, এই দিক বরাবর একটা রেখা আছে, আর ধরলাম আমরা এই দিক বরাবর একটা রেখা আছে, তিনটা রেখা আছে। এই তিনটা রেখার আমরা কি করব? রিডিউসড বিয়ারিং বের করব। তাহলে রিডিউসড বিয়ারিং বোঝার আগে আমাদের একটু হবে পূর্ণবৃত্ত বিয়ারিং। পূর্ণবৃত্ত বিয়ারিং এর ক্ষেত্রে হবে নর্থ পোলের সাপেক্ষে বা নর্থ উত্তর রেখার সাপেক্ষে 380 ডিগ্রি এর মধ্যে যে কোণ উৎপন্ন হয় বা যে বিয়ারিং উৎপন্ন হয় তাকে আমরা পূর্ণবৃত্ত বিয়ারিং বলি। ধরো পূর্ণবৃত্ত বিয়ারিং হচ্ছে এটা একটা নর্থ পোলের সাপেক্ষেই হবে শুধুমাত্র পূর্ণবৃত্ত বিয়ারিং। ধর এই একটা রেখা আছে, এইটার কি হবে? এই জায়গা থেকে ঘুরে এসে এই জায়গায় হবে, এইটাই হবে ডাব্লিউসিবি। যদি এই কোঅর্ডিনেট সিস্টেমে এইখানে যদি একটা বিয়ারিং থাকে তাহলে এই জায়গা থেকে এই জায়গায় পুরোটাই হবে কি? ডাব্লিউসিবি। ডাব্লিউসি ডাব্লিউসিবিটা বোঝা গেছে? নর্থ পোলের সাপেক্ষে যত ডিগ্রি কোণ থাকুক না কেন সেটাই আমাদের কি হবে? পূর্ণবৃত্ত বিয়ারিং বা হোল সার্কেল বিয়ারিং। হ্যাঁ নাফিস বলো। হুম, অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। এখন দেখো তাহলে হোল সার্কেল বিয়ারিংটা বুঝছো কিনা, যে নর্থ রেখার সাথে 380 ডিগ্রি 360 ডিগ্রির মধ্যে যা কোণ উৎপন্ন হবে সবগুলোই হোল সার্কেল বিয়ারিং। am I ক্লিয়ার? এখন দেখো এই রেখাটাকে আমি কি করব? আমি রিডিউস বিয়ারিং এ ভেঙে ফেলবো। রিডিউস বিয়ারিং এ সবসময় নর্থ এবং সাউথের সাপেক্ষে হবে। এখন নর্থ এবং সাউথের সাপেক্ষে যদি চিন্তা করো, এটা সাউথ তোমার কথা মতোই আমি এই রেখার সাপেক্ষে করতে চাচ্ছি, নর্থ এবং সাউথ আছে। এখন এইটা হচ্ছে ইস্ট, এইটা হচ্ছে ওয়েস্ট। তাহলে হ্রাসকৃত বিয়ারিং সবসময় মনে রাখতে হবে এটা 90 ডিগ্রির ভিতরে থাকবে। কত ডিগ্রি? 90 ডিগ্রির মধ্যে থাকবে। 90 ডিগ্রির মধ্যে থাকে, তুমি নর্থ পোলের সাপেক্ষে হিসাব করতে হবে। তাহলে নর্থ পোলের সাপেক্ষে এই দিক বরাবর যাবে, তাহলে নর্থ পোলের বামাবর্তে যাবে, তাহলে বামাবর্তে আবার কি আছে? ওয়েস্ট আছে।
ধরো লেটস সে এই বাহুটার মান ছিল ধরো 290 ডিগ্রি, হোল সার্কেল বিয়ারিং ছিল 290 ডিগ্রি। তাহলে এটাকে যদি রিডিউসড বিয়ারিং এ তুমি যদি ব্রেক করতে চাও, তাহলে দেখো এইখান থেকে এইটার পুরোটা মান কত, 290 ডিগ্রি, এইটুকুর মান হচ্ছে গিয়ে 270 ডিগ্রি, তার মানে বাকিটুকু আছে কত, 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি যদি থাকে, এখন এইখানে আছে কত আবার, তাহলে 20 ডিগ্রি যদি এইটুকু হয়, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটুকুর মান কত হবে, 90 - 20 সমান কত ডিগ্রি, 70 ডিগ্রি তুমি লিখতে পারো। তাইলে এইটুকু কি তুমি লিখবা 70 ডিগ্রি নর্থ ওয়েস্ট, সবসময় 90 ডিগ্রির ভিতরে থাকবে। 70 ডিগ্রি নর্থ ওয়েস্ট, নর্থ থেকে ওয়েস্টের দিকে আসছে, সেজন্য নর্থ আগে বসবে, ওয়েস্ট পরে বসবে। ঠিক আছে, এখন যদি আমি এইটার কথা বলি, এইটার ক্ষেত্রে ধরো মান আছে 210 ডিগ্রি, হোল সার্কেল বিয়ারিং আছে কত, 210 ডিগ্রি। এখন তোমাকে যদি বলি এটা রিডিউসড বিয়ারিং কত বের করতে হবে, কেমনে বের করবে বলো তো। এইটার জন্য আগেই বলছি নর্থ এবং সাউথকে সবসময় আগে রাখতে হবে। তাহলে এইটা যদি আগে রাখো, এই পুরোটা হচ্ছে 210 ডিগ্রি, তাহলে এইটুকুর মান কত, 180 ডিগ্রি, তাহলে বাকি থাকে কত, 30 ডিগ্রি। তার মানে সাউথ আগে বসবে, সাউথ থেকে বামাবর্তে যাচ্ছে, এইদিকে আছে ওয়েস্ট, তার মানে হবে 30 ডিগ্রি সাউথ ওয়েস্ট। কথা কি ক্লিয়ার নাকি সমস্যা আছে বলো তো। আমি এখন তোমাদের একটা প্রশ্ন দিব, তোমরা এইটা করো। মার্জান কিছু বলবা? কি বুঝি না, আবার বলো। হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউসিপি এর কিছুই হবে না, ওটা সবসময় নর্থের সাপেক্ষে 380 ডিগ্রির ভিতরে ঘুরতে থাকবে, ওটার কোনো ডিরেকশন হবে না। এই বড় ডিরেকশনকে ভাঙে ভেঙে ছোট ছোট অংশ করার জন্যই তো আমরা ওই হ্রাসকৃত বিন্যাস হ্রাস করছি, কমাইয়ে দিছি, এই জন্য এটা হচ্ছে। সোজা কথা বলতে ডাব্লিউসিপির কি হবে না, কোনো দিক উল্লেখ থাকবে না, ওটা সবসময় মনে করতে হবে নর্থের সাপেক্ষে হবে, সাউথের সাপেক্ষে হবে না। ক্লিয়ার? এখন যদি আমি তোমাদের একটা প্রশ্ন করি, যে যদি ডাব্লিউসিবি এর মান যদি 150 ডিগ্রি হয়, তাহলে রিডিউস বেয়ারিং এর মান কত হবে তোমরা বলো, বের করো তো। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, বের করো কত, দ্রুত জানাও। হ্যাঁ মামুন বলো। কত, 30 ডিগ্রি? শুধু 30 ডিগ্রি দিলে হবে? এসি, সবাই কি বুঝছো কেমনে করলো, সাউথ থেকে ওয়েস্টের দিকে আসে, এটা পুরোটা যেহেতু 150, তাহলে 180 থেকে বাকি আছে কত, 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি নর্থ টু, সরি সাউথ টু ইস্ট। সবাই কি বুঝছে এই জিনিসটা? ওকে, তাহলে ডাব্লিউসিবি, তারপর হচ্ছে গিয়ে রিডিউস বিয়ারিং, ব্যাক বিয়ারিং, ফ্রন্ট বিয়ারিং, এই চারটা থেকে যদি ঘুরাইয়া উল্টা পাল্টাইয়া বিভিন্ন দিকে প্রশ্ন আসে, পারা যাবে কি যাবে না বলো। যাবে কি যাবে না বলো। ধরো তোমার কাছে প্রশ্ন পূর্ণবৃত্ত বেয়ারিং দেওয়া আছে, তোমাকে বলবে হ্রাসকৃত বেয়ারিং বের করো, অথবা তোমার কাছে হ্রাসকৃত বেয়ারিং দেওয়া আছে, বলবে পূর্ণবৃত্ত বেয়ারিং বের করো, অথবা আসতে পারে সম্মুখ বেয়ারিং দেওয়া আছে, পশ্চাৎ বেয়ারিং বের করো, পশ্চাৎ বেয়ারিং দেওয়া আছে, সম্মুখ বেয়ারিং বের করো। এই যে ভাইস ভার্সা প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে, এগুলো কি পারা যাবে কিনা। হ্যাঁ পারা যাবে, কনফিডেন্ট থাকতে হবে যে পারা যাবে, মানে করবো তো অবশ্যই পারবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। আর একটা টপিক তোমাদের এখান থেকে বাকি আছে, সেই একটা টপিক করলে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। ঠিক আছে, একটা টপিক, বেশি সমস্যা নাই, একটা টপিক আছে। হ্যাঁ বলো। আমরা নতুন কি লিঙ্ক দিব একটা? ম্যাথ করাইতে হবে না, নতুন টপিক করলেই তো আর হবে না, ম্যাথ করাইতে হবে তো। ঠিক আছে, আচ্ছা এটা শেষ হোক, সাথে সাথে আমি দিয়ে দেবো, সবাই ঢুকে পড়বো, ওকে। আচ্ছা নতুন একটা লিঙ্ক দেই, তোমরা ওইটা জয়েন করো, নতুন শুরু করি।
আচ্ছা, আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চৌম্বকীয় অনৈক্য। কি বলবো আমরা? এটাকে বলা হচ্ছে গিয়ে চৌম্বকীয় অনৈক্য। এখন ফার্স্ট অফ অল বুঝতে হবে যে এই চৌম্বকীয় আহ চৌম্বকীয় অনৈক্য বলতে কি বোঝায়? আচ্ছা, অনৈক্য মানে কি? অনৈক্য মানে হচ্ছে গিয়ে যেটা মেলে না, মানে সবার সাথে মেলে না। যেমন ধরো একজনে বলছে যে ধরো তোমরা ফ্রেন্ডরা মিলে কি করছো, তোমরা একটা জায়গায় ঘুরতে গেছো। কারণ ঘুরতে যাওয়ার পর একজনে বলছো না আমি সাজেক যাব, আরেকজনে বলছো হচ্ছে গিয়ে তোমার বলছো যে না আমি সাজেক যাবো না, আমি হচ্ছে বান্দরবান যাবো, আরেকজনে বলছো হচ্ছে আমরা সিলেট যাব। তার মানে তোমাদের মতামতের কি হচ্ছে, অনৈক্য হয়েছে। মানে অ্যাকচুয়ালি সবার সাথে মতামত সবার মিলতেছে না। তো এই টার্মসটাকে বলা হয় মূলত অনৈক্য। এখন এরপরে আসে চৌম্বকীয় অনৈক্য। এখন চৌম্বকীয় অনৈক্য আবার বিষয়টা কি, তাই না? এখন চৌম্বকীয় অনৈক্যটা বুঝতে হলে আমাদের একটু ভূমণ্ডলের দিকে তাকাইতে হবে। ভূমণ্ডলের যদি দিকে তাকাই, তার মানে একটু বিষয়টা দেখো, এইটা আমাদের একটা এক্সিস। ধরো এটার ভিতরে কেন্দ্রে সূর্য আছে, কি আছে, এরকম সূর্য আছে। এই সূর্যের চারপাশে একটা এরকম উপবৃত্তাকার পথ আছে, যার ভিতরে কি করে, এই যে পৃথিবী আছে, পৃথিবী এরকম কি করে প্রদক্ষিণ করে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? অনেকে আবার আগে মনে করতো যে সূর্য, আগে তো মনে করতো যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরতেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এখন দেখো তার মানে সূর্যের চারদিকে কি করতেছে, একটা উপবৃত্তাকার পথে কি করতেছে, পৃথিবী অনবরত ঘুরতেছে। এখন অনবরত ঘুরলেই তো হবে না, এটার ভিতরে আবার একটা বিষয় আছে। হ্যাঁ, বিষয় আছে কি, এটা তো চারপাশে ঘুরেও পৃথিবী তার নিজের অক্ষের ভিতরে আবার নিজের ভিতরে ঘোরে। কিরকম? দেখো এইটা একটা ধরো পৃথিবী আছে এরকম, পৃথিবীটা এইরকম, সাপোজ ধরো পৃথিবীটা এরকম ডিম্বাকার, তো এরকম কমলা লেবুর মতো এরকম। তো এইটা একটা নর্থ পোল, এটা একটা আমাদের সাউথ পোল সাপোজ ধরো। এখন কি করে, সেও কিন্তু এরকম একটা মুভমেন্টের ভিতর থাকে, মানে সেও নিজের ভিতরে ঘোরে। মানে সূর্যের চারপাশে তো ঘুরতেছে ঘুরতেছে, পাশাপাশি নিজের ভিতরেও সেই রকম একটা মোচড় খাইতে খাইতে যাইতেছে। হ্যাঁ, মোচড় খাইতে। এটাকে তোমরা আহ্নিক গতি এবং বার্ষিক গতির সাথে চিন্তা করতে পারো। আহ্নিক গতি হচ্ছে গিয়ে পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে যে স্পিডে ঘুরে সেটাকে আহ্নিক গতি বলে। আর পৃথিবী হচ্ছে গিয়ে সূর্যের চারপাশে যে ঘুরে সেটাকে আমরা বার্ষিক গতি হিসেবে কাউন্ট করতে পারি। আহ্নিক গতি এবং বার্ষিক গতি কিন্তু একটা টার্মস আছে এখানে। এখন তার মানে বুঝতেছি সূর্য একভাবে ঘুরতেছে। এখন আমাদের পৃথিবীকে সাপেক্ষে সময়কে হিসাব নিকাশ করার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট বিবেচনা করা আছে। মানে আমাদের এই যে পৃথিবী, আমাদের ভূমণ্ডলের উপরে কাল্পনিকভাবে অনেকগুলো রেখা আছে, যেটাকে অক্ষাংশ মানে মানে অক্ষাংশ রেখা বলে, দ্রাঘিমাংশ রেখা বলে। মানে অনেকগুলো এরকম একটা যে পৃথিবী আছে, এরকম পৃথিবী আছে, এরকম অনেকগুলো দাগ কাটা আছে, এরকম এরকম বাস্কেটবলের মাঠের মতো এরকম দাগ কাটা আছে, এরকম এরকম দাগ কাটা আছে। এখন সেটার একটা নির্দিষ্ট নর্থ পোল আছে, সাউথ পোল আছে, ইস্ট পোল আছে, ওয়েস্ট পোল আছে, চারটা দিক আছে। এই দিকগুলোকে সবসময় ফিক্সড বিবেচনা করা হয়। যদি এই দিনকে যদি ফিক্সড বিবেচনা না করি, তাইলে হবে কি, তাইলে আমাদের সময়ের যে হিসাব নিকাশ সেটা অনেক সময় পাল্টে যেতে পারে। তো এই হিসাব নিকাশটাকে একদম ফিক্সড হিসাব নিকাশ করা ধরে নেওয়া হয়। তবে হওয়ার কথা ছিল এই নর্থ পোল এবং সাউথ পোলের সাপেক্ষে ঘোরার কথা ছিল। কিরকম ঘোরার কথা ছিল আমি তোমাদের যদি বলি, এইখানে একটা ধরো, একটা আমার কাছে পৃথিবী আছে, পৃথিবী আছে এইরকম একটা পৃথিবী আছে। এখন পৃথিবী কি করতেছে, এইরকম ঘোরার কথা ছিল, তাই না? একদম সেন্ট্রালি এরকম, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এইভাবে ঠিক এরকম ঘোরার কথা ছিল, তাই না? এরকম ঘুরতে 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 পৃথিবীর চারপাশে আসার কথা ছিল। কিন্তু ওর একটা সমস্যা আছে। ও কি করে, ও সোজা সোজা না ঘুরে কিছুটা এরকম বাঁকা ভাবে ঘুরে, এরকম এরকম কিছুটা বাঁকা। আমার জিনিসটা বুঝতে পারতেছে, এরকম বাঁকা ঘুরে, মানে সোজা সে ঘুরে না, এরকম বাঁকা হয়ে সে ঘুরতে চাইতেছে, মানে সবসময় একটু বাঁকা ঘুরে। তার মানে ওর অ্যাকচুয়ালি ঘোরার কথা ছিল এই বরাবর, কিন্তু ও না ঘুরা ও কি করে, কিছুটা ঘুরে এদিকে, কিন্তু এই ও একটু বাঁকা বরাবর ঘুরে, মানে এই বরাবর ঘুরে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে চৌম্বকীয় মেরু। চৌম্বকীয় মেরু একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল থাকে। তোমরা যদি কম্পাস ধরো, আগের কালে তো আমরা কম্পাস ব্যবহার করতাম দিক নির্ণয় করার জন্য, এখন তো ধরো আধুনিক সব দিক হয়ে গেছে। তো কম্পাস ধরে মূলত হিসাব নিকাশ করা হতো। কম্পাসের দুইটা কাঁটা থাকে, একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে গিয়ে সাউথ। তো উত্তর দিকে এরকম পৃথিবীর চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়, এইরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এরকম এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এরকম ঠিক ঠিক আছে, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এরকম। ঠিক আছে, তো কাঁটাটাকে যখন আমরা ধরি, সো নর্থের কাঁটাটা নর্থের দিকে যায়, সাউথের কাঁটাটা সাউথের দিকে যায়। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের অরিজিনাল পৃথিবীর যে এক্সিস নর্থ এবং সাউথ,
আর চৌম্বকের যে নর্থ সাউথ এক জায়গায় আছে, আছে কি না বলো? আমরা যে ধরে নিই যেটা, আর চুম্বক যে জায়গায় আমাদের ইন্ডিকেট করবে, এটা কি একই পজিশনে আছে এখন? তোমরাই বলো, আছে কিনা? বুঝো না মনে হয়, বুঝো না, বুঝছো না নাকি? বুঝো নাই নাকি? আমি আবার ক্লিয়ার করবো। দেখো, আমাদের পৃথিবীটা হচ্ছে এইরকম, সাপোজ। এখন সে যদি ঘোরে, নিজ অক্ষের ভিতরে ঘোরে, তার মানে কি একদম সমানভাবে এইভাবে ঘোরার কথা ছিল না? ধরো আমাদের একটা পৃথিবী আছে, পৃথিবী তার নিজের ভিতরে ঘোরে, মানে এটা একটা পৃথিবী ধরো, সে এইরকম ঘোরার কথা ছিল, একদম সমান্তরাল ভাবে ভার্টিক্যালি এরকম ঘোরার কথা ছিল না? এরকম ঘোরার কথা ছিল কিনা? এরকম ঘুরতে 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 সূর্যের চারপাশে সেরকম ঘুরে আসবে, কথা বুঝছো? এরকম হওয়ার কথা ছিল নাকি? কিন্তু সে একটা সমস্যায় পড়ে, সে কি করে? কিছুটা এরকম কাত হয়ে করে, তোমরা কি আমার দেখতে পাচ্ছ তো এই একটু কাত হয়ে আছে, এই জিনিসটা খেয়াল করছো কিনা? এরকম ঠিক সেম ভাবে আমাদের পৃথিবীটা ঘোরার কথা ছিল একদম এইরকম ভাবে, কিন্তু এইভাবে না ঘুরে সে কি করে? কিছুটা এরকম কাত হয়ে ঘুরে, এরকম এই বরাবর সে ঘুরে, এই বরাবর সে ঘুরে। হ্যাঁ, তো এই যে নর্থ পোল, এটা হচ্ছে এখন চৌম্বকীয় নর্থ পোল, আর এটা হচ্ছে চৌম্বকীয় সাউথ পোল। কিন্তু আমরা স্ট্যান্ডার্ড, পৃথিবীর স্ট্যান্ডার্ডে যে দিকটা হিসাব করি, সেখানে নর্থ পোল আছে এই জায়গায়, মানে স্ট্যান্ডার্ড নর্থ পোল হচ্ছে এই জায়গায়, আর স্ট্যান্ডার্ড সাউথ পোল এই জায়গায়। তার মানে অরিজিনাল নর্থ পোল এবং সাউথ পোলের সাপেক্ষে আমরা যতটা স্ট্যান্ডার্ড ধরি, তার ভিতরে কিছুটা পার্থক্য দেখা যায়, এই পার্থক্যকে বলা হয় চৌম্বকীয় অনক্য। মানে স্ট্যান্ডার্ড যে সাউথ পোল আর চৌম্বকীয় যে সাউথ পোল, এইটা আসলে একই জায়গায় থাকে না, ভিন্ন ভিন্ন জায়গায় হয়। এইটাকে বলে চৌম্বকীয় অনক্য। এই চৌম্বকীয় অনক্য, এই যে পয়েন্টটা চৌম্বকীয় অনক্যটা, মানে চৌম্বকীয় যে নর্থ পোল এবং সাউথ পোল, সেটা পৃথিবীর সব মানে সবসময় একই জায়গায় থাকে না, মানে এটা চেঞ্জ হয়। মানে ধরো এখন আছে, ধরো যে যদি হয় বাংলাদেশে ঢাকাতে হয়, সেটা ধরো, মানে এটা জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি, বাংলাদেশে কিন্তু নর্থ পোল সাউথ পোল না, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, আলাদা জায়গায় আছে, যেখানে আকাশে অরোরা দেখা যায়। অরোরা মানে হচ্ছে গিয়ে আগুনের, মানে সরি, বিভিন্ন আলোক রশ্মি দেখা যায়, ম্যাগনেটিক ফিল্ডে আলোক রশ্মির মতো দেখা যায়। সো এই নর্থ পোল এবং সাউথ পোল আসলে ভেরি করে। কেন ভেরি করে? তোমরা জানো আমাদের যে কাঁটাটা, কাঁটাটা আসলে একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো কাজ করে। ম্যাগনেট কাকে আকর্ষণ করে? লোহার সাথে যদি তুমি ম্যাগনেট ধরো, চৌম্বক ধরো, কি আকর্ষণ করে নেয় না? নাই কি না? নর্থ পোল এবং সাউথ পোল দেখবা যে উল্টা দিকে চৌম্বক ধরলে সেটা সে আকর্ষণ করে না। ঠিক সেম ভাবে কম্পাসও নর্থ পোলের দিকে নর্থ পোল ধরবে, সাউথ পোলের দিকে সাউথ পোল ধরবে। এখন পৃথিবীর অভ্যন্তরে কয়েকটা কোর থাকে, কয়েকটা লেয়ার থাকে। উপরের লেয়ারটাকে বলা হয় ক্রাস্ট, কি বলা হয়? CRUST, ক্রাস্ট। পরের অংশটাকে বলা হয় ম্যান্টাল, কি বলা হয়? ম্যান্টাল। পরের অংশটাকে আমরা বলি হচ্ছে ম্যান্টাল, আর হচ্ছে গিয়ে লাস্টের যে অংশটা থাকে সেটা হচ্ছে কি আমরা বলি গহ্বর। দাঁড়াও জাস্ট হ্যাঁ, ভিতরটা হচ্ছে ম্যান্টেল। আচ্ছা, একদম উপরের অংশটা হচ্ছে আমরা বলি ক্রাস্ট, পরেরটাকে বলি আমরা হচ্ছে ম্যান্টেল, আর ভিতরের যেটা সেটা থাকে কোর। হ্যাঁ, আমরা পৃথিবীর সর্ববাহিরের যে ক্রাস্ট অংশটা আছে সেটা দিয়ে আমরা চলাফেরা করি আর কি। তার ভিতরে মেন্টেন থাকে, তার ভিতরে থাকে কোর। কোর আসলে কি দিয়ে তৈরি? কোর আসলে সাধারণত আয়রন এবং হচ্ছে গিয়ে নিকেল দিয়ে তৈরি। আয়রন এবং নিকেল দিয়ে তৈরি। আয়রন এবং নিকেল যেহেতু একটা ধাতব বস্তু, তার মানে এর কোরের যে বস্তুগুলো থাকে, এই যে আয়রন এবং নিকেল থাকে, এটা তাহলে গলিত অবস্থায় থাকে। তো গলিত অবস্থায় থাকার কারণে এটা ধরো এই জায়গায় বেশি আছে, এই জায়গায় কম আছে, এই জায়গায় কম আছে, আবার বেশি আছে। তো এটা ভেরি করে, মানে বিভিন্ন জায়গায়, মানে সময়ের সাপেক্ষে সাপেক্ষে এই পরিমাণগুলো চেঞ্জ হয়। তো যখনই চেঞ্জ হবে, তখন এই কম্পাসের যে দিক, কম্পাসের যে নর্থ পোল এবং সাউথ পোল, সেটাও কিন্তু আস্তে আস্তে ঘুরবে বা বাঁকবে, সামনে যাবে, পিছনে যাবে। তো এই যে জিনিসটা, এই যে ঘটনাটা ঘটতেছে, অর্থাৎ চৌম্বকীয় মেরুর পরিবর্তনের কারণে কম্পাসে যে অনৈক্য দেখা যায়, সেটা কি বলি আমরা? চৌম্বকীয় অনৈক্য। কনসেপ্টটা কি মোটামুটি বুঝছো কিনা? বলো। এগুলো তো, এগুলো তো তোমাদের তোমরাই পড়বা আস্তে আস্তে, সামনে তো তোমাদের অ্যাডভান্স সার্ভেইং আছে। হ্যাঁ, অ্যাডভান্স সার্ভেইং এ তো মজার মজার বিষয় আছে, বুঝছো? কেমনে ধরো যে বাংলাদেশে একটা টাইম, বাংলাদেশে ধরো এখন তুমি খেলা দেখতেছো, বাংলাদেশে খেলা দেখতেছো, বাংলাদেশে ধরো আজকে 27 তারিখ, দেখবা যে দুবাইতে গিয়ে আসলে 28 তারিখ, তাহলে একদিন বাড়তি কমতি।
আবার ধরো বাংলাদেশে খেলা দেখো যখন, তখন সময় বাদে হচ্ছে গিয়ে ধরো 6টা, কিন্তু ইন্ডিয়ার টাইমে এটা হচ্ছে 7:30, মানে আধা ঘন্টা ডিফারেন্স আছে। হ্যাঁ, তাহলে বিমানে যদি যাও তখন দেখা যায় যে এক জায়গায় রাত্র এক জায়গায় দিন, সময় আবার ঠিক আছে সব সময়। হ্যাঁ, বিমানে যাচ্ছ, এক ঝামেলা আছে না, এগুলো অ্যাডভান্স সার্ভিং সামনে তোমাদের আছে সাবজেক্ট, এগুলো শিখতে পারবা, বুঝছো? তার মানে এই যত কিছু পড়ার এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি কি আকাশ থেকে নিয়ে আসছি নাকি, এগুলো তো আছে। না 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 না, আচ্ছা আচ্ছা। আচ্ছা বুঝছি কিনা, চৌম্বকীয় অনুক্রিয়টা মোটামুটি মাথায় আছে কিনা, বুঝছি কিনা? মানে ভিতরগত ধাতব পদার্থের অবস্থানের পরিবর্তনের কারণে কিছুটা চৌম্বকের দিকের কিছুটা পরিবর্তন দেখা যায়, এটা কি মূলত বলে চৌম্বকীয় অনৈক্য। এখন এই চৌম্বকীয় অনৈক্যটা দিয়ে আমরা মূলত ম্যাথ করব। এখন তোমাকে যদি বলি একদম মধ্য দুপুরে সূর্য তোমার কোথায় থাকে, মাথার উপরে থাকে নাকি ডান পাশে বাম পাশে থাকে বলো তো? একদম মাথার উপরে থাকে না? এই যদি ধরো একটা সার্কেল হয়, হ্যাঁ তুমি এই জায়গায় দাঁড়াই আছো, তো তুমি এই জায়গায় দাঁড়াই আছো, সূর্য কোথায় থাকবে, একদম তোমার মাথার উপরে না? তার মানে কত ডিগ্রি কোণে থাকবে, 380 ডিগ্রি কোণে থাকবে কিনা? অথবা থাকতে পারে 180 ডিগ্রি কোণে। অর্থাৎ সূর্য যদি তোমার মাথার উপরে থাকে তাহলে সেটা 180 ডিগ্রিতে থাকতে পারে, নতুবা কত ডিগ্রিতে, 360 ডিগ্রিতে। কথা ক্লিয়ার? জাস্ট কনসেপ্টটা মাথায় রেখে দিলাম, 360 ডিগ্রি হবে অ্যাকচুয়ালি, এটা আমরা পরে শিখবো আর কি, ম্যাথ আছে আর কি, এই জন্য জাস্ট তোমাদের একটু জানাই রাখলাম আগে কনসেপ্ট। তো মোটামুটি আমাদের কনসেপ্ট যা বোঝানোর, তিনটা কনসেপ্ট বুঝিয়েছি তোমাদের এতক্ষণ পর্যন্ত। একটা হচ্ছে কি মূলত প্রথমত বুঝিয়েছি যে পশ্চাৎ বিয়ারিং কি আর ফ্রন্ট বিয়ারিং কি, এই একটা জিনিস শিখাইছি। পরে আমি শিখাইছি তোমাদের হ্রাসকৃত বিয়ারিং কি এবং হচ্ছে গিয়ে তোমাদের হোল সার্কেল বিয়ারিং কি, এই দুটো টপিক শিখালো। এখন আমি শিখাইছি চৌম্বকীয় আনৈক্য। তিনটা টপিক নিয়ে আমাদের ম্যাথ আসতে পারে এই চ্যাপ্টার থেকে, তিনটা ওয়েতে আমরা ম্যাথ সলভ করবো এখন, ঠিক আছে? আচ্ছা, প্রথম ম্যাথে আসো। এখন অনেকগুলো ম্যাথ এখান থেকে আছে, অনেক যে কোনো ম্যাথ আমরা করব। তো আমরা যে টপিকটা নিয়ে মূলত কথা বলতে যাচ্ছি এখন ফার্স্টে, তো আমরা ওই হ্রাসকৃত বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং এইটার ভিতরে ভাইস ভার্সা করবো আর কি। এই তো তিনটা টপিক বললাম না, বলছি কয়টা, তিনটা টপিক শিখাবো। চৌম্বকীয় অনৈক্য টপিক শিখাবো, হ্রাসকৃত আর মানে আরবি থেকে ডাব্লিউসিবি শিখাবো, আর হচ্ছে গিয়ে ব্যাক বিয়ারিং থেকে ফ্রন্ট বিয়ারিং শিখাবো। এই তিনটা টপিক নিয়ে তিনটা টপিকের ম্যাথ আসবে, বুঝেছি? বুঝতে পারছি? তো এখন আমরা কি করতেছি, একটা টপিক করতেছি ডাব্লিউসিবি থেকে আরবি অথবা আরবি থেকে ডাব্লিউসিবি আমরা করার চেষ্টা করবো। ডাব্লিউসিবি মানে হোল সার্কেল বিয়ারিং, আরবি মানে রিডিউসড বিয়ারিং। তো এইরকম যদি সাপোজ ধরা হয়, প্রথমত আসে ডাব্লিউসিবি থেকে আরবিতে রূপান্তর করতেছি। প্রথমত কন্ডিশন হচ্ছে গিয়ে ডাব্লিউসিবি টু আরবি তে রূপান্তর করো, এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো প্রথমত অনেকগুলো প্রশ্ন আছে। হ্যাঁ, প্রথমত এক নম্বরে দেওয়া আছে এখানে, প্রথমত দেওয়া আছে হচ্ছে 128 ডিগ্রি। হ্যাঁ, তো এটা আবার এক নাম্বার, এটা দুই নাম্বার হচ্ছে গিয়ে তোমার আবার 210 ডিগ্রি। তিন নাম্বার আছে হচ্ছে গিয়ে আমার 328 ডিগ্রি। চার নাম্বার আছে হচ্ছে গিয়ে 215 ডিগ্রি। পাঁচ নাম্বার আছে হচ্ছে গিয়ে ধরো 75 ডিগ্রি। ছয় নাম্বার আছে হচ্ছে গিয়ে ধরো 345 ডিগ্রি। এই কয়েক সবগুলার ডাব্লিউসিপি থেকে আরবিতে তোমরা রূপান্তর করতে পারবা নাকি পারবা না, পারবা? বলো পারবা কিনা, পারা যাবে? ডাব্লিউসিবি টু আরবি পারা যাবে, এইগুলো করতে পারবা? না না, কি এটা, ধরো এটা করতে চাই আমরা 128 ডিগ্রি, 180 ডিগ্রি কোথায় থাকবে, এই জায়গায় কোনো এক জায়গায় থাকবে নাকি? সবসময় কার সাপেক্ষে হিসাব করবো, রিডিউস বেয়ারিং এর নর্থ এবং সাউথের সাপেক্ষে হিসাব হবে। 128 ডিগ্রি তার মানে এই জায়গা থেকে এই জায়গায় আসছে, তাহলে সাউথের থেকে এই দিকে যাইতে হবে, মানে অবশ্যই সাউথ সামনে থাকতে হবে, তারপরে যেদিকে যায়, ইস্টে যেতে পারে ওয়েস্টেও যেতে পারে। তাহলে ইস্টে গেলে কোন দিকে যাবে, এইদিকে যাবে। তো এইটা যদি 128 ডিগ্রি হয়, 180 মাইনাস 128 ডিগ্রি কত, কত হয় বলো তো? ফার্স্ট ক্যালকুলেট করো। 52। তার মানে 52 ডিগ্রি কি হবে, সাউথ ইস্ট হবে। এটা কি বুঝছি কিনা সবাই?
এখন যদি আমি 328টা করি, পরেরটা আছে 210ই করি, 210 কোন দিকে যাবে? 180 বেশি, তার মানে এই ঘরে যাবে। এখন যদি হয় এটা তো নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, তার মানে এটা কোন দিকে হবে? এইটুকু সবসময় চিন্তা করছি সাউথের সাপেক্ষে হবে, সাউথের সাপেক্ষে এইদিকে যাবে। তো টোটালটা হচ্ছে 210, তার মানে 180 থেকে যতটুকু বেশি হয়েছে সেইটা, তার মানে কত হবে? মানে 210 মাইনাস কত হবে? 180 ডিগ্রি। আমরা সূত্র মুখস্থ করবো না, এখান থেকে সূত্র মুখস্থ করে অনেক কিছু করা যায়। সূত্র কি মুখস্থ করার দরকার আছে? আমার বেসিক বুঝলে সূত্রকে মুখস্থ করবো আমরা এখান থেকে, দরকার আছে? কোনো কিন্তু দরকারই নেই। তাহলে কত হবে বলো তো? এইটুকুর মানটাই হবে মানে আমাদের রিডিউস বেয়ারিং, তার মানে কত হবে এখান থেকে? 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি কি হবে? সাউথ ওয়েস্ট হবে। বুঝছি কিনা? ক্লিয়ার সবাই এটা? যদি 328 ডিগ্রি হয়, তাহলে 380 ডিগ্রি 28 ডিগ্রি কত হলে 270-এর বেশি, এই পর্যন্ত হচ্ছে 270, তার মানে এই দিক বরাবর কোনো জায়গায় হবে। তার মানে এই এটা হচ্ছে নর্থ এবং এটা হচ্ছে সাউথ, যেহেতু তাহলে নর্থ থেকে ওয়েস্টের দিকে আসবে, তার মানে 328 ডিগ্রি আছে, তার মানে 270 থেকে কত বেশি বলো তো? এইটুকুর মান কত হবে কেউ বলতে পারবা? এই টোটালটুকুর মান হচ্ছে 328 ডিগ্রি, তাহলে এইটুকুর মান কত বলতে পারবা? 328 মাইনাস 270 না নাকি? অথবা এইটাকে বের করো, 380 360 মাইনাস কত? 328। এটা করলে এইটুকুর মানটা পাওয়া যাবে না? কত আসে? 58 ডিগ্রি। 58 ডিগ্রি কত হবে বলো তো? নর্থ ওয়েস্ট হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? পারা যাবে এগুলো আসলে? আচ্ছা, এখন যদি আমি বলি আরবি থেকে ডাব্লিউসিপি তে যাবা, এইভাবে আসতে পারে, ঠিক আছে? এগুলো দেখাই একটু হলো। আরবি টু ডাব্লিউসিপি, আরবি থেকে যদি ডাব্লিউসিপি তে যাও, ধরো এখানে বলা আছে অনেকগুলো প্রশ্নই আছে। এক নাম্বার আছে ধরো 30 নর্থ ইস্ট, তারপরে আছে 2 নাম্বার আছে হচ্ছে গিয়ে 10 ডিগ্রি সাউথ ইস্ট আছে, 3 নাম্বারে আছে হচ্ছে গিয়ে তোমার 5 ডিগ্রি সাউথ ওয়েস্ট, 4 নং আছে হচ্ছে গিয়ে তোমার 3 ডিগ্রি নর্থ ওয়েস্ট, 5 নং আছে 15 ডিগ্রি নর্থ, সরি 15 ডিগ্রি সাউথ ইস্ট। এগুলো থেকে কি বের করতে পারবো ডাব্লিউসিবি? কেমনে বের করি দেখো তো? এটা বের করতে চাই, কোঅর্ডিনেট সিস্টেম প্রথমে আগে ফেলবা। নর্থ ইস্টের দিকে আছে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। নর্থ থেকে ইস্টের দিকে, তার মানে ইস্ট এই দিকে আর ওয়েস্ট এই দিকে, তাহলে এই দিকে কোনো একটা জায়গায় যাবে ডান দিকে, তাহলে নর্থ ইস্টের দিকে যাবে, নর্থ ইস্টের দিকে যাবে, তার মানে 30 ডিগ্রি এটা। তাহলে এটা ডাব্লিউসিবির মান কত হবে বলো তো? কেউ বলতে পারবা? যেটা আছে সেটাই হবে না নাকি ভিন্ন হবে? একই হবে না? একই জিনিস না? সবসময় নর্থের সাপেক্ষে হিসাব করবো না এটা, তাই তো? হ্যাঁ। এখন দেখো যদি হয় পরেরটা 10 ডিগ্রি সাউথ ইস্ট, তার মানে এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, তাহলে নর্থ ইস্ট তাহলে নর্থ ইস্ট সরি সাউথ ইস্ট, সাউথ ইস্ট মানে এই দিক থেকে এইদিকে যাবে, এই দিক বরাবর যাবে, এটার মান কত? 10 ডিগ্রি, এইটুকুর মান। তাহলে তোমরা বলো এটা ডাব্লিউসিবির মান কত হবে? অবশ্যই অবশ্যই এটা নর্থ থেকে এইদিকে আসবে, তার মানে 180 থেকে যদি 10 বাদ দাও, তাহলে ডাব্লিউসিবির মান হবে 170 ডিগ্রি না? বুঝছো কিনা? নাকি কনফিউশন? কনফিউশন? আবার বলতে বললে বলো, আমি আবার বলবো কিনা। এখন তোমরা বাকিগুলো কি করবা? কি করবা? কনফিউশন না ক্লিয়ার করে যাবে না। নাফিস কি বুঝছো এটা? এটা যে করছি? নাফিস নাই তো? আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা গেছে? রুদ্র, তৌফিক, মারজান, সবাই বলো। ঠিক আছে, এইটা তোমরা একটু ট্রাই করবা বাসায়, ওকে? এখন আমরা যাব হচ্ছে তোমার একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য 180 ডিগ্রি হয় কেন? পার্থক্য 180 ডিগ্রি হয় কেন? এটা তোমাদের আগেই বলছি, এই প্রশ্নের উত্তর আগেই দেওয়া আছে, তো জাস্ট বলে দিলাম আর কি। হ্যাঁ,
আচ্ছা, আর তোমাদের বইতে একটা মনে হয় প্রশ্ন আছে বুঝছো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটা একটু ভুল আছে, হ্যাঁ প্রশ্নটা সঠিক না আসলে, প্রশ্নটা একটু রং আছে, ঠিক নাই। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন করব, ওইটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন। তার আগে আমরা একটু হ্রাসকৃত বিয়ারিং এবং হচ্ছে গিয়ে পূর্ণবৃত্ত বিয়ারিং এর সরি সরি তোমার হচ্ছে প্রথমে শিখেলাম কি ব্যাক বিয়ারিং এবং ফ্রন্ট বিয়ারিং এর কিছু আমরা দেখি আর কি। তো একটা পার্ট শেষ হলো, হ্যাঁ, রাশ বিয়ারিং থেকে সরি আরবি থেকে ডাব্লিউসিবি। এখন আরেকটা পার্ট করব, সেটা হচ্ছে পশ্চাৎ বিয়ারিং, অর্থাৎ ব্যাক বিয়ারিং থেকে পশ্চাৎ বিয়ারিং মানে ফোর বিয়ারিং, এটা ভাইস ভার্সা, হ্যাঁ। আচ্ছা, এখন এটা যদি আসে, প্রথমত এইটা আসছে যে এগুলো পশ্চাৎ বিয়ারিং, সম্মুখ বিয়ারিং দেওয়া আছে, পশ্চাৎ বিয়ারিং বের করো। এক নাম্বার হচ্ছে গিয়ে তোমার তোমার হচ্ছে ক খ রেখা, ক খ রেখা হলে উল্টাটা হবে আর কি, ক খ রেখা হলে ক খ রেখার বিয়ারিং হচ্ছে গিয়ে 145 ডিগ্রি 18 মিনিট। 2 নং দেওয়া আছে গ ঘ, এইটার দেওয়া আছে হচ্ছে তোমার 208 ডিগ্রি 45 মিনিট। 3 নম্বরে দেওয়া আছে গ ঘ, দেওয়া আছে 300 ডিগ্রি 15 মিনিট, হ্যাঁ। তো এরকম আরো কিছু দেওয়া আছে, তো এইগুলো থেকে কি করতে হবে তোমাকে, এইগুলোর কাজ হচ্ছে গিয়ে তোমাকে এগুলো দেওয়া আছে, ফ্রন্ট বিয়ারিং ফোর বিয়ারিং দেওয়া আছে, এখান থেকে ব্যাক বিয়ারিং বের করতে হবে। তো এটা কন্ডিশন কি বলতো, যদি ফ্রন্ট বিয়ারিং এর মান 180 ডিগ্রির বেশি হয় তাহলে কি হবে, যদি ফোর বিয়ারিং এর মান যদি ব্যাক বিয়ারিং এর মান 180 ডিগ্রি এর বেশি হয়, সেক্ষেত্রে ব্যাক বিয়ারিং হবে কত, ফ্রন্ট বিয়ারিং মাইনাস হচ্ছে গিয়ে কত 180 ডিগ্রি, মানে 180 বেশি হলে 180 থেকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, কমাই দিতে হবে। আর যদি ফ্রন্ট বিয়ারিং এর মান 180 ডিগ্রি এর কম হয়, সেক্ষেত্রে ব্যাক বিয়ারিং হবে ফর ফর ফোর বিয়ারিং প্লাস কত হবে 180 ডিগ্রি। অর্থাৎ ফ্রন্ট বিয়ারিং যদি 180 ডিগ্রির কম হয় তাহলে কি করতে হবে, 180 সাথে যোগ করে ফেলতে হবে। ঠিক আছে, তো দেখো এখন এটা দেওয়া আছে কি, ফোর বিয়ারিং দেওয়া আছে, আমাদের ব্যাক বিয়ারিং বের করতে হবে। তো প্রথমটায় আসো, 1 নম্বরে আসো, কি বলছে, ক খ 145 ডিগ্রি 18 মিনিট, আর ব্যাক বিয়ারিং করলে ক খ করলে খ ক হয়, উল্টাটা হয় আর কি। এইটার মান হবে তখন, দেখো 145 কি 180 ডিগ্রি বেশি নাকি কম, কোনটা হবে বলো তো, ক নম্বর কন্ডিশন, 1 নম্বর 2 নম্বর কন্ডিশন, কোনটা হবে, কোনটা বসাবো, এইটা, কারণ হ্যাঁ হ্যাঁ, তাহলে যোগ হবে, কারণ কি 180 কম আছে, তাহলে কম থাকলে কি করবো, আমরা যোগ করে ফেলবো। তার মানে ফ্রন্ট বেরিং আছে 145 যোগ হচ্ছে 180, এই তো বুঝছো, গুড। তার মানে এটা মান কত আসে বলো তো, এটা কি এটা কি বের করতে পারো তোমরা, ক্যালকুলেটরে কিভাবে করে পারো, আচ্ছা গুড। আচ্ছা, তাহলে কত আসছে, 118 মিনিট, ঠিক আছে। তাহলে 2 নম্বরটা যদি করতে বলি, এটা কি 180 ডিগ্রি কম না বড়, বড় না, বড় যদি হয় তাহলে কি হবে, 180 থেকে বাদ যাবে, হ্যাঁ 180, এই সরি, তাহলে কি হবে, ফ্রন্ট বেরি থেকে বাদ যাবে, 208 ডিগ্রি 45 মিনিট থেকে কি করতে হবে, বাদ দিতে হবে 180, তাই না, তাহলে কি খ খ গ খ গ ঘ ঘ গ, হ্যাঁ 28 ডিগ্রি 45 মিনিট। তাহলে হ্যাঁ, তাহলে বোঝা গেল, এগুলো পারা যাবে না, পারা যাবে কিনা, আচ্ছা, কি, আচ্ছা, যদি ব্যাক বিয়ারিং থেকে ফ্রন্ট বিয়ারিং এ যাইতে বলে, ব্যাক বিয়ারিং থেকে ফ্রন্ট বিয়ারিং বলতে বলে, আগের পার্টটা শেষ, আমাদের এখন নতুন পার্ট শেষ শুরু করছি, পশ্চাৎ বিয়ারিং থেকে সম্মুখ বিয়ারিং অথবা সম্মুখ বিয়ারিং থেকে পশ্চাৎ বিয়ারিং, এইটা বের করার পদ্ধতি আমরা বের করতেছি বা হিসাব নিকাশ করতেছি, ক্লিয়ার। আচ্ছা, তো এইখানে আমাদের ওই যে তোমার উল্টা যদি হয়, আবার তোমার মনে করো যে ব্যাক বিয়ারিং দেওয়া আছে, ফ্রন্ট বিয়ারিং বের করতে হবে, তোমরা চাইলে ওই চিত্র আঁকায়ও করতে পারো, অথবা বেসিক ভাবে বুঝা তাও তোমরা করতে পারো, তোমার ইচ্ছা আর কি, এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই।
ওকে, আচ্ছা, এই টাইপটা মোটামুটি এইখানেই শেষ। পারা যাবে আসলে? যাবে কি যাবে না বলো? কি ট্রাই করলে পারা যাবে? দ্রুত বলো, দ্রুত বলো। আচ্ছা, আমরা তাহলে লাস্ট পার্টটা, হ্যাঁ লাস্ট পার্টটা শিখবো, সেটা হচ্ছে চৌম্বকীয় অনক্য। অনৈক্য, আচ্ছা, চৌম্বকীয় অনৈক্য নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে চাই। আচ্ছা, এখন দেখো চৌম্বকীয় অনৈক্যের ম্যাথ যদি করতে চাই আমরা, সেক্ষেত্রে আমাদের কিছু ম্যাথ আছে, সো স্পেসিফিক ম্যাথ গুলোই আমরা সলভ করি। তোমাদের যদি কোনো প্রশ্ন, মানে ধরো এমন কোনো ম্যাথ থাকে যেটা একটু কনফিউশন লাগতেছে, সেটা আমাকে জানাইতে পারো, আমি স্পেসিফিক ওই ম্যাথ গুলোও করাই দেবো, প্রয়োজন হলে, সমস্যা নেই। আচ্ছা, তো প্রশ্ন উদাহরণ একে যদি যাই, বলছে কম্পাস সার্ভে জরিপ করতে গিয়ে একটি রেখার বিয়ারিং পাওয়া গেল, করতে গিয়ে একটি রেখার বিয়ারিং পাওয়া গেল, বিয়ারিং পাওয়া গেল হচ্ছে 102 ডিগ্রি। হ্যাঁ, তবে বলছে ওই স্থানের চৌম্বকীয়, সরি, ওই স্থানের চৌম্বকীয় অনক্যের পরিমাণ, চৌম্বকীয় অনৈক্য 2 ডিগ্রি ইস্ট, ইস্ট প্রকৃত বিয়ারিং বের করো। বের করো, হ্যাঁ। আচ্ছা, তো এইরকম প্রশ্ন তোমাকে বলছে যে তোমার কম্পাস সার্ভে জরিপ করতে গিয়ে একটি রেখার বিয়ারিং পাওয়া গেল 102 ডিগ্রি, চৌম্বকীয় অনৈক্য কত, 2 ডিগ্রি ইস্ট। এই ক্ষেত্রে আমাদের প্রকৃত বিয়ারিং কত হবে সেইটা আমাদের জানতে হবে। এখন আমরা এটা কেমনে বের করবো, সেটা হচ্ছে আমাদের জানার ব্যাপার। আচ্ছা, দাঁড়াও, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, হ্যাঁ এবার আসে। আচ্ছা দেখো, ঠিক আছে, এখন দেখো চৌম্বকীয় অনৈক্যের পরিমাণ কত, 2 ডিগ্রি ইস্ট। আমরা প্রথমত গিয়া আমরা একটা নর্থ পোল এবং ইস্ট পোল এঁকে ফেলবো, মানে মানে একটা কোঅর্ডিনেট সিস্টেম এঁকে ফেলবো। কোঅর্ডিনেট সিস্টেম আঁকার পরে আমাদের দেখতে হবে চৌম্বকীয় অনৈক্যের পরিমাণটা আসলে কত। চৌম্বকীয় অনৈক্য মানে কি, আগে বলছি, অ্যাকচুয়ালি যে জায়গায় হওয়ার কথা ছিল কম্পাস আসলে সে জায়গায় এখন নাই, কোন জায়গায় আছে, একটু ভিন্ন জায়গায় আছে। তা 2 ডিগ্রি ইস্ট, ইস্ট কোন দিকে, এইদিকে, আর এটা হচ্ছে ওয়েস্ট এইদিকে, তাহলে ইস্ট গেছে, তার মানে এই দিক বরাবর কোনো এক জায়গায় গেছে ইস্টের দিকে। এইটুকু পরিমাণ কত, 2 ডিগ্রি, তাহলে এইটুকুর মানই আসলে চৌম্বকীয় অনৈক্য, তাই না? আচ্ছা, এখন যদি ওয়েস্ট বলতো তাহলে কোন দিকে যাইতা, এই বরাবর যাইতা। এখন দেখো বলছে বিয়ারিং পাওয়া গেছে 102 ডিগ্রি, বিয়ারিং পাওয়া গেছে কত ডিগ্রি, 102 ডিগ্রি। এখন 102 ডিগ্রি যখন পাইছো মানে কি, আসলে এই কথাটার মানে হচ্ছে যে কম্পাস দিয়ে তুমি মাপছো, সেই কম্পাস দিয়ে তুমি 102 ডিগ্রি পাইছো। তার মানে 102 ডিগ্রি কোন জায়গা থেকে হবে, এই যে রেখা তুমি পাইছো এটা হচ্ছে চৌম্বকীয় রেখা, চৌম্বকীয় রেখা, হ্যাঁ, রেখা, ঠিক আছে, চৌম্বকীয় রেখা। আর এটা হচ্ছে প্রকৃত নর্থ, প্রকৃত নর্থ, ঠিক আছে। এখন চৌম্বকীয় রেখা থেকে কোন দিকে গেছে, চৌম্বকীয় রেখা থেকে 102 ডিগ্রি পাওয়া গেছে, আর এটা সবসময় ডাব্লিউসিবির কাউন্টারে হিসাব নিকাশ করতে হবে। যদি এখানে নর্থ সাউথ দেওয়া থাকতো তাহলে তুমি অন্যভাবে হিসাব করতে, রিডিউস বিয়ারিং এর সাপেক্ষে। যেহেতু 102 ডিগ্রির সাথে কিছু দেওয়া নাই, তার মানে এটা কি হবে, হোল সার্কেল বিয়ারিং। তার মানে এইটা থেকে ডান দিকে 102 ডিগ্রি যাবে। এখন 102 ডিগ্রি কোথায় হবে সেটা না, এখন 102 ডিগ্রি হইতে হইলে অবশ্যই কি হইতে হবে, এই দিক থেকে এই দিকে কোনো এক জায়গায় যাবে, এই বরাবর। অর্থাৎ আমাদের রেখাটা, আমাদের চৌম্বকীয়, চৌম্বক দিয়ে আমরা এই জায়গায় অ্যাকচুয়ালি পাইছি, এই জায়গায় আসলে চৌম্বক, তাই না?
চৌম্বক থেকে 102 ডিগ্রি সামনের দিকে গেছে, তার মানে এইটা হচ্ছে গিয়ে চৌম্বকের মান। কত মান? চৌম্বকের মানটা পাইছি আমরা, চৌম্বকের যে কম্পাস, সেই কম্পাস থেকে পাইছি 102 ডিগ্রি। কিন্তু প্রকৃত রেখার সাপেক্ষে, আমি বলছি না প্রকৃত মানে কি স্ট্যান্ডার্ড, যেটা আমরা ধরে সবসময় আমরা হিসাব করি, গুগল ম্যাপ যে হিসাব ধরে কাজ করে, তার মানে তার সাপেক্ষে হবে কোনটা? এই জায়গা থেকে এই জায়গায় না? আমার কথা মনে হয় কিছু বোঝে না, মাথার উপর দিয়ে গেল, তাই না? তাই কি না? মাথার উপর দিয়ে গেছে না? আচ্ছা, গুড। মাথার উপর দিয়ে যাওয়া ভালো। এখন তাহলে আমি আবার বুঝাইতে পারবো তাইলে। আচ্ছা দেখো, আমি বলছি যে চৌম্বকীয় বিয়ারিং, চৌম্বকীয় রেখাটা কিছুটা ডানে বা বামে ঘুরতে পারে। কেন বা ডানে বা বামে ঘুরতে পারে? কারণ আগে তোমাকে বলছি যে আমাদের চৌম্বকের কিছুটা তারতম্যের কারণে ভিতরে কোর এবং মেন্টাল যেটা থাকে অংশটা কোর থাকে, সেখানে কিছু ধাতব পদার্থ থাকে। তার মানে চৌম্বক অরিজিনাল পৃথিবীর যে সাপেক্ষ, অরিজিনাল আমরা যে গুগল ম্যাপ, আমাদের পৃথিবীর যত ধরনের হচ্ছে সময়, সেগুলা একটা স্ট্যান্ডার্ড রেখার সাপেক্ষে হিসাব করা, স্ট্যান্ডার্ড পোলের সাপেক্ষে হিসাব করা হয়, সেটা হচ্ছে এইটা আর এইটা। কিন্তু আগের কালে তো এত স্ট্যান্ডার্ড জিনিস ছিল না, তখন কিন্তু কম্পাস দিয়ে মানুষজন হিসাব নিকাশ করবে, কম্পাস দিয়ে দেখতে উত্তর কোন দিকে নর্থ কোন দিকে, কিন্তু এটা তো আসলে এক্সাক্ট না। তো ওই ভুল কম্পাস, কম্পাস দিয়ে তো আসলে ভুল মাপটা পাওয়া যাবে। কম্পাস দিয়ে দেখছি, কম্পাসটা হচ্ছে আমাদের প্রকৃত রেখার সাথে 2 ডিগ্রি কোণে অনেককে আছে, তার মানে ইস্টের দিকে অনেককে আছে, 2 ডিগ্রি ইস্ট, তার মানে ডান দিকে এটা অ্যাকচুয়াল। এখন কম্পাস সার্ভে জরিপ করতে গিয়ে একটি রেখার বিয়ারিং পাওয়া গেল 102 ডিগ্রি, মানে কম্পাস দিয়ে তুমি পাইছো 102 ডিগ্রি গেছে, তাহলে 102 ডিগ্রি এখন কম্পাসের সাপেক্ষে কত ডিগ্রি যাবে? 102 ডিগ্রি যাবে। তার মানে ধরলাম কম্পাসের সাপেক্ষে 102 ডিগ্রি গেছে। কিন্তু আমাদের অ্যাকচুয়াল হিসাব কার সাপেক্ষে হবে? প্রকৃত রেখার সাপেক্ষে হবে। তার মানে এইটুকুর মান হচ্ছে 102 ডিগ্রি, আর অনৈক্য আছে 2 ডিগ্রি। তার মানে এই টোটালটার মান কত? এইটুকুর জন্য মান যদি 102 ডিগ্রি হয়, এইটুকুর মান যদি 2 ডিগ্রি হয়, তাহলে টোটাল মানটা কত হবে? তাহলে বলো তো, অতএব প্রকৃত বিয়ারিং কি হবে বলো তো? প্রকৃত বিয়ারিং কি হবে? বিয়ারিং জাস্ট যোগ হবে, 102 প্লাস 2 হবে, তাহলে 104 ডিগ্রি। বুঝাতে পারছি? এইটুকুর মান কম্পাস দিয়ে পাইছি 102, আর কম্পাসের ভিতরেই ভুল ছিল হচ্ছে গিয়ে 2 ডিগ্রি সামনের দিকে, তার মানে টোটাল মানটা হবে এই জায়গা থেকে এই জায়গায় যাইতে হবে, তার মানে এইদিকে 2 ডিগ্রি, এইদিকে 104 ডিগ্রি, তার মানে টোটাল গেলে 104 ডিগ্রি হবে। কথা কি ক্লিয়ার নাকি বুঝো নাই? বলো, কনফিউশন আছে? ঠিক আছে, এখন আরেকটা ম্যাথ করবো আমরা। ঠিক আছে, কি ম্যাথ করবো এখন? সেম টাইপেরই আরেকটু, মানে কনফিউশন ক্লিয়ার করার জন্য আরেকটা টাইপের ম্যাথ করবো, মানে সেম জিনিসই আরেকভাবে করবো আমরা। ম্যাথটা একটু কিন্তু ক্রিটিক্যাল আছে, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, তাইলে আশা করি বোঝা যাবে। ওকে, আচ্ছা। মাথাটাতে কিন্তু উপর দিয়ে যাইতে পারে, হ্যাঁ, সো একটু সচেতন হও, মানে একটু রেডি হও আর কি, হ্যাঁ। আচ্ছা, কি বলছে? এটা হচ্ছে উদাহরণ 2, সেটা মুছে ফেলি। দুই কি বলছে? 0.45 পূর্ব অনৈক্য বিশিষ্ট, 0 ডিগ্রি 19 পূর্ব অনৈক্য বিশিষ্ট, অনৈক্য বিশিষ্ট, অনৈক্য বিশিষ্ট কম্পাসের সাহায্যে কম্পাসের সাহায্যে কোনো একটি রেখার বিয়ারিং পাওয়া গেল বিয়ারিং পাওয়া গেল 0 ডিগ্রি 0 মিনিট, 0.25, 0 ডিগ্রি 25 মিনিট পশ্চিম অনৈক্য বিশিষ্ট, অনৈক্য বিশিষ্ট কম্পাস দিয়ে মাপলে কম্পাস দিয়ে মাপলে ওই রেখার বিয়ারিং কত হবে?
ঠিক আছে, ঝামেলা আছে কিন্তু বারবার বলতেছি। বলছে 0.45 0°45' পূর্ব অনক্ষ বিশিষ্ট একটি কম্পাসের সাহায্যে কোনো একটি রেখার বিয়ারিং পাওয়া গেল 0°0'। আচ্ছা, এই কথা দ্বারা আসলে কি বোঝায়? হ্যাঁ, এটা দ্বারা আসলে কি বোঝায় সেটা একটু বুঝতে হবে। তারপরে বলছে যে 0°25' পশ্চিম অনক্ষ বিশিষ্ট কম্পাস দিয়ে মাপলে ওই রেখার বিয়ারিং কত হবে সেটা আমাদের বের করার কাজ। আমরা কেমনে বের করবো সেটা হচ্ছে আমরা দেখতে চাই। এখন দেখো, আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকি, প্রথমত বলছে যে 0°45' পূর্ব অনক্ষ বিশিষ্ট। পূর্ব কোন দিকে? এইদিকে না? পূর্ব অনক্ষ হইলে এই দিকে কত ডিগ্রি? এইটুকুর মান কত? 0°45'। এটা হচ্ছে কি এখন বলো তো? চৌম্বকীয়, এটা হচ্ছে চৌম্বকীয় রেখা এখন বর্তমানে, এটা হচ্ছে চৌম্বকীয় রেখা, তাহলে এটার এইদিকে অবস্থান করতেছে। এখন এই রেখা দিয়ে যদি তুমি যখন তুমি মাপছো, এই রেখা যখন তুমি মাপছো, তখন এই রেখার বিয়ারিং পাওয়া গেছে, মানে এমন একটা রেখা আমরা কাউন্ট করতে চাচ্ছি, সেই রেখার বিয়ারিং পাওয়া গেছে 0°। কত পাওয়া গেছে? 0°। তার মানে বলো, এই রেখা থেকে মাইপা তুমি 0° পাইছো, তার মানে এই রেখাটা পাইছো। আমার কথা মনে এখন পর্যন্ত ক্লিয়ার হয় না, আমি আবার বলি। 0.4° পূর্ব অনক্ষ বিশিষ্ট একটা কম্পাস আছে, তার মানে 0.0°45' এই রেখাটা তুমি এখন অলরেডি, এইটা হচ্ছে তোমার এখন কম্পাস, ঠিক আছে, কম্পাসের নর্থ সাউথ পোল। এখন এইটার সাপেক্ষে তুমি কি করছো? একটা এইটার সাপেক্ষে একটা রেখা মাপছো, যে রেখাটার মান কত ডিগ্রি? মান হচ্ছে গিয়ে 0°0'। 0°0'। এখন 0°0' মানে কি জানো? অ্যাকচুয়ালি এটা তো ছিল প্রকৃত রেখার 0°0'। আর কম্পাসের দিয়ে যখন তুমি 0°0' মাপছো, কারণ এইটার মান হচ্ছে এইটা। এইটুকু কনফিউশন কি হয়েছে আমি আবার বলতেছি। কম্পাস দিয়ে মাইপা তুমি পাইছো 0°0'। তার মানে কম্পাসের কাঁটাটা এখন অরিজিনাল কাঁটাটা মাইপা তুমি এইখানেই আছে। আর অনক্ষ আছে কার সাপেক্ষে? মূল রেখার সাপেক্ষে 0°45' অনক্ষ আছে। তার মানে এইটুকু এখন হচ্ছে গিয়ে প্রকৃত রেখার সাপেক্ষে মান। আপাতত এইটুকু মাথায় রাখো, ক্লিয়ার এখনো হয় নাই, একটু পরে বুঝবা। এখন বলছে 0°25' পশ্চিম অনক্ষ বিশিষ্ট কম্পাস দিয়ে মাপলে ওই রেখার বিয়ারিং কত হবে? তো এই রেখা, এই জায়গায় কিন্তু এখন রেখাটা আছে, রেখাটা কোন জায়গায় আছে? এই জায়গায় অরিজিনাল রেখাটা আছে। অরিজিনাল রেখাটা কোন জায়গায়? এই জায়গায় আছে। এখন পরে আর একটা কম্পাস দিয়ে তুমি মাপছো, মাপছো কত ডিগ্রি? এটার মান কত? 0°25' পশ্চিম। তা পশ্চিম কোন দিকে? এইদিকে, তার মানে এইটার মান হচ্ছে এইটা 0°25'। তার মানে তুমি পরের যে মাপটা দিছো এইটা হচ্ছে কম্পাস রেখা। কম্পাস রেখার সাপেক্ষে এই যে কার্ভ লাইন, এইটা হচ্ছে প্রকৃত রেখা, মানে আমরা যেটা মাপতে চাচ্ছি, যে রেখাটা দিয়ে হিসেব নিকেশ করতেছি, এইটা হচ্ছে রেখাটা। হ্যাঁ, তাহলে আমার পরবর্তীতে আমার অনক্ষ দিয়ে পাইছি এই রেখাটা হচ্ছে কি এখন আমার কম্পাস রেখা। কম্পাস রেখার সাপেক্ষে আমাদের মেইন যে রেখাটা, সেইটার মধ্যবর্তী কোণ কত সেইটা আমাকে এখন বের করতে হবে। তাহলে দেখো, এই জায়গায় আছে কত? 0°25'। এখানে আছে 0°45'। এই টোটাল মানটাই হবে এই পরের যে 0°25' পশ্চিম অনক্ষ বিশিষ্ট কম্পাসের কোণ বা বিয়ারিং। এই জায়গা থেকে কোন জায়গায় বোঝেন? আমি জানি বোঝো না অনেকেই। হ্যাঁ, কোন জায়গা থেকে বোঝো না সেটা আবার বলো। আমার মাথার উপর ধরে তো ভাইয়া কি বললেন ভাইয়া, 0 0 মাঝখানে ধরলেন, আবার ডাইনে ধরলেন, আচ্ছা, আবার এই পাশে আসলেন। আমি আগেই বলছি এটা তো মাথার উপর দিয়ে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? আবার বোঝো। আনসার কি সেভেন্টি হবে? জি বলো। আনসার কি 70 হবে? হ্যাঁ, রাইট, 70 হবে। আচ্ছা, তো আমি আবার একটু বলি, অনেকের মাথার উপর দিয়ে গেল বিষয়টা। আচ্ছা, 70 বলতে তোমার, 70 তো আর হয় না, তখন হবে 1°10' আর কি, তাই না? 60° তো আবার ট্রান্সফার হয়ে যায়, তাই না? 60 মিনিট তো ট্রান্সফার হয়ে যাবে ডিগ্রিতে, তাই কিনা? আচ্ছা, দেখো, প্রথমত বলছে 0.0°45 পূর্ব অনক্ষ বিশিষ্ট একটা কম্পাসের সাহায্যে কোনো একটা রেখার বিয়ারিং। তার মানে একটা একটা কম্পাস আছে, এইখানে একটা প্রথম একটা কম্পাস বসাইছো, কম্পাসে একটা রেখা পাইছো কত ডিগ্রিতে? 0°। তার মানে এই রেখাটা, এই যে ড্যাশ করা রেখা আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল রেখা। আমরা যেভাবে আগে হিসাব নিকেশ করে দেখছি না, একটা রেখা টানছো তুমি, এই রেখাটা হচ্ছে সেই রেখাটা, ঠিক আছে? এই রেখায় তুমি এখন এই রেখাটা মাপতে হবে তোমার কত ডিগ্রি আছে। তো এই রেখা যেটা আছে সেটার মান কত? 0°0'। আচ্ছা, এখন
তার মানে প্রকৃত যে রেখাটা সেটা কোথায়, এই বরাবর আছে। আচ্ছা, মানে যেটা দিয়ে যেটা মাপতে যাচ্ছি আর কি, এই জায়গায়। এখন কি করছে, তার মানে এটা মূল যে নর্থ লাইনটা, নর্থ সাউথ যে লাইনটা, সেটার সাপেক্ষে 0.45 ডিগ্রি দূরে আছে। এখন বলছে আরেকটা তোমার কম্পাস নিছে, এই কম্পাসটার অনক্য কত, 0°425' পশ্চিম দিকে অনক্য আছে। তার মানে এখন এর ওই কম্পাসের পরবর্তী কম্পাসের নর্থ এবং সাউথ লাইন হচ্ছে এইটা। এখন এই লাইনের সাপেক্ষে এই লাইনের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, সেইটাই তোমার হচ্ছে গিয়ে এই কম্পাসের জন্য ওই রেখার বিয়ারিং। তার মানে বলতো যে এই রেখার সাপেক্ষে এই মানে এই পরবর্তী কম্পাসের সাপেক্ষে এই রেখাটা কত ডিগ্রি কোণে আছে। এইটা তো অলরেডি 0°25' আছে, আর এটা হচ্ছে 0°45' আছে। এই দুইটা যদি যোগ করো তাহলে পরবর্তী কম্পাসের সাপেক্ষে রেখাটা মূলত এই দুইটার যোগফল, অর্থাৎ এক মানে এটা করলে 70 মিনিট আসে। অ্যাকচুয়ালি 70 মিনিটকে আবার যদি তুমি ডাইভার্সিফাইড করো তাহলে 1 ডিগ্রি আসে। তো 1°10' বিয়ারিং এ আছে। সোজা কথা বলতে পরবর্তী কম্পাসের সাপেক্ষে এই দুইটা মান যদি যোগ করে দাও তাহলেই তুমি কি পাবা, ওই রেখার বিয়ারিং পাওয়া যাবে। মোটামুটি কিছুটা বুঝলা, হ্যাঁ এইটুকু বুঝলেই হবে আর কি, হ্যাঁ এইটুকু বুঝবে, প্লাস হচ্ছে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি আগে বলছি মাথার উপর দিয়ে যেতে যেতে পারে, কি করছে এই জন্য একটু বুঝে নিতে হবে একটা। ঠিক আছে, রিপিট দেখতে হবে। দেখছি ওইভাবে অঙ্ক টঙ্ক আসে না নাকি? আসে তো, মনে হয় যে আসে তো, অল্প স্বল্প হইলেও তো আসে। 9 সাল, 14 সাল, এইদিকে 16 সাল। ওই সালের হিসাব বাদ দাও, এখন আর সালের হিসাব নাই তো, এখন তো সবই করতে হবে, কিছু করার নেই, বুঝছো? আচ্ছা আচ্ছা, একটু আগে একটা কথা বলছিলাম প্রথম দিকে, মধ্যাহ্নের সূর্যের বিয়ারিং বলা আছে, তাহলে মান কত হবে এটা জানো তো? বিয়ারিং হবে হচ্ছে গিয়ে 0°25' প্লাস 0°45', এটাকে যোগ করলে 0° তোমার 70 মিনিট বলতে পারো। এটা তো আর হয় না, তখন হয় 1°10'। কারণ সবসময় 60° 60 মানে 60 মিনিট হচ্ছে গিয়ে কত, 60 মিনিট সমান হচ্ছে কি 1 ডিগ্রি হবে। হ্যাঁ 1 ডিগ্রি হবে, তো একটা ট্রান্সফার করে দিলে তো 60 প্লাস কত থাকে, 10 থাকে, তো 60 মানে 1 ডিগ্রি, আর বাকি থাকে 10 ডিগ্রি। এভাবে করতে হবে। পরবর্তীতে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে উদাহরণ 3, যেটা বলছে তোমাকে যে মধ্যাহ্নের সূর্যের বিয়ারিং হচ্ছে গিয়ে 362° ও কত ডিগ্রি, 178°। তাহলে কি বলছে, চৌম্বক অনক্য কত, অনৈক্য কত? তোমাদের আগে বলছি কিনা মনে আছে, মানে সূর্য যখন মধ্যাহ্নের সময় তখন কোথায় থাকে, মাথার উপরে থাকে না, থাকে কিনা, একটু আগে বলছি। তাহলে চৌম্বকীয় অনৈক্য অ্যাকচুয়ালি থাকার কথা ছিল 380°-তে। তার মানে যখন 380°, 360°-তে নাই, তার মানে বুঝতে হবে কত, 360° হওয়ার কথা ছিল কিন্তু 360° নাই, তার মানে অনৈক্য আছে, তাই না? অনৈক্যটাই কত ডিগ্রি হবে, বাকি যে অংশটুকু আছে সেইটাই তো মূলত অনৈক্য হবে, তাই না? তো সেই অনৈক্যটাই মূলত আমরা বের করবো আর কি। তো বের করবো কিভাবে, দেখো অ্যাকচুয়ালি এটা আছে কোন দিকে, এখন এই 360-এর কথা, 362-র কথা চিন্তা করি, 362 এই দিক বরাবর আছে, তার মানে হর কথা ছিল এই বরাবর, তাহলে ডান দিকে কিছুটা অনৈক্য হইছে, তার মানে কত হবে, অনৈক্য সমান হবে 360° মাইনাস, হ্যাঁ দেখো মধ্যাহ্ন মানে কি, মাথার উপরে না, মানে সূর্যের দুপুরের সময় কোথায় থাকে, একদম ঠিক মাথার উপরে থাকে কিনা। এখন অ্যাকচুয়ালি তাহলে সূর্যটা এই জায়গায় থাকার কথা ছিল, কিন্তু তুমি কম্পাস দিয়ে যখন মাপা তখন কি ওটা মাথার উপরে দেখাবে, দেখাবে না, কারণ ওটার ভিতরে কি ভুল আছে না, কম্পাসের ভিতরে। তো কম্পাসে দেখাইতেছে সেটা 362°-তে আছে, মানে অ্যাকচুয়ালি থাকার কথা ছিল 360°-তে নাকি, কিন্তু ও দেখাইতেছে 362°-তে আছে, তার মানে 2 ডিগ্রি ভুল আছে। তার মানে ও 360° একবার ঘুরছে, ঘুরে এসে 362-তে গেছে, এই যে 362-তে গেছে, 362-তে যাওয়ার পরে তার মানে বুঝছি যে না, তাহলে ডান দিকে ওর ভুল আছে, তাহলে অনক্য কোন দিকে, ডান দিকে অনক্য না, থাকার কথা ছিল 360-এ, তার মানে বাকি কতটুকু ডান দিকে আছে, তার মানে ডান দিকে আছে ইস্ট, তার মানে 2 ডিগ্রি ইস্ট হচ্ছে এর চৌম্বকীয় অনক্য। কথা কি বুঝছি? পরেরটার ক্ষেত্রে আসো, আগে বলছি 360° অথবা 180°-তে আসতে পারে, তাহলে পরেরটার অনৈক্য একটু দেখি।
পরেরটা অনক্ষ কত হবে? আমাদের মূলত থাকে কত 180 ডিগ্রি অথবা হচ্ছে গিয়ে তোমার কত ডিগ্রি 360 ডিগ্রি থাকবে। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে তোমার যদি 178 ডিগ্রি হয় সেক্ষেত্রে কোথায় কোন দিকে অনক্ষটা হয়। তো যদি হয় 178 ডিগ্রি কোন দিকে, এইদিকে আছে না, আছে কি না? তাহলে অ্যাকচুয়ালি থাকার কথা ছিল এইদিকে, কিন্তু কোন দিকে গেছে, ইস্টের দিকে অনক্ষ হয়েছে, এটাও ঠিক সেম। তাহলে 180 মাইনাস কত হবে 178, মানে এটাও 2 ডিগ্রি হবে, এটাও ইস্ট হবে, কারণ এই দিক থেকে এই দিকে গেছে আর কি। সবসময় এই লাইনের সাথে হিসাব করতে হবে, এইদিকে ইস্টের দিকে গেছে, দ্যাটস ওয়াই 2 ডিগ্রি ইস্ট হবে। বোঝা গেছে? তার মানে ভাইয়া ওই নক্ষ এটা হচ্ছে সবসময় 180 আর 360 ডিগ্রি হিসাব করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। সংক্ষিপ্ত প্রশ্নে আসবে এটা, ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্নে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো আচ্ছা, এইটা একটু ভুল হয়েছে তোমার, আমাদের এইটা একটু ওয়েস্ট হবে। কেন ওয়েস্ট হবে আমি একটু তোমাকে বলছি, যে তোমার আমাদের সবসময় মেইন কম্পাসের সাপেক্ষে হিসাব করতে হবে। তো অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি, তো মেইন কম্পাসের সাপেক্ষে এইটা কি ওয়েস্টের দিকে না, এই জন্য এটা ওয়েস্ট হবে। আর এইটার ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হয়েছে, যে সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে আছে হচ্ছে কি 178 আছে, তাই না? 178 যদি থাকে, আর আমাদের অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 180, তাহলে 180 মাইনাস 178 যদি করো সেক্ষেত্রে হবে আমাদের তোমার 2 ডিগ্রি, এইটা হবে পূর্ব হবে, তাই না? আচ্ছা আচ্ছা। পূর্ব তো ঠিকই আছে ভাই। হুম, ঠিক তো আছে। তোমাদের একটু ভুল আছে বুঝছো, তোমাদের বইটা একটু কারেকশন করে নিও। এটা ওয়েস্টই হবে, হ্যাঁ, এটা একটু ইস্টই হবে, বইতে একটু এটা ওয়েস্ট দেওয়া আছে, এটা হবে না, বুঝছো, একটু কারেকশন করে নিও বইটা, ঠিক আছে? আচ্ছা, পূর্বের দিকে ওই হবে আর কি। আচ্ছা আমরা, আচ্ছা বুঝছো, ম্যাথগুলো বোঝা গেছে মোটামুটি নাকি, পারা যাবে? এইটা যদি বুঝতে পারো সবগুলো ম্যাথ বুঝতে পারবে, কনফিউশন নাই। জি ভাই, মোটামুটি বুঝছি। আচ্ছা দাঁড়াও, এখন আমাদের আর কোনো অংশ বাকি আছে কিনা দেখি, দাঁড়াও। উম, আর একটা টাইপ বাকি আছে, জাস্ট একটা টাইপ দেখবো, তারপরে আমরা শেষ করে দিব আর কি, ওকে? আচ্ছা, কি হলো আবার এই জায়গায়? বলা আছে এবি ও বিসি রেখার বিয়ারিং যথাক্রমে, দাঁড়াও প্রশ্নটা একটু দেখি দেখি। এবি ও বিসি রেখার বিয়ারিং যথাক্রমে এবি ও বিসি রেখার বিয়ারিং যথাক্রমে 45 ডিগ্রি নর্থ ইস্ট ও 45 ডিগ্রি নর্থ ওয়েস্ট রেখা দুটির দৈর্ঘ্য যথাক্রমে দৈর্ঘ্য যথাক্রমে রেখা দুটির দৈর্ঘ্য যথাক্রমে 66 মিটার ও 77 মিটার হলে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে? এবি ও বিসি রেখার বিয়ারিং যথাক্রমে 45 ডিগ্রি নর্থ ইস্ট 45 ডিগ্রি নর্থ ওয়েস্ট রেখা দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 66 মিটার ও 77 মিটার হলে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো।
তো আমাদের এবি এবং বিসি রেখা দুইটা রিডিউস বেয়ারিং দেওয়া আছে, সেই দুটো কি করতে হবে আমাদের একটু আগে আঁকাই ফেলতে হবে। সো আঁকাই যদি ফেলতে চাই, প্রথমত দেখো 40, বলো। এটা বই দেখা যায় 4 নম্বর ম্যাথ, তো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন দেখো। 3 নম্বর ম্যাথটা একটু ভুল আছে বইতে, ওটা কিন্তু ভুল আছে আবার। হ্যাঁ, পাইছো? 185 পেজ। আচ্ছা, পেয়েছো কি? ঠিক আছে, তবে দেখো বলছে এবি ও বিসি রেখার বিয়ারিং যথাক্রমে 45 ডিগ্রি নর্থ ইস্ট ও 45 ডিগ্রি নর্থ ওয়েস্ট। তার মানে দুইটা রেখা আঁকি। সাপোজ ধরো আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকতেছি, প্রথমটা হচ্ছে 45 ডিগ্রি নর্থ ইস্ট, তাই এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, তার মানে 45 ডিগ্রি এই বরাবর যাবে, তাই না? এটার মান হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, মাপলাম। এখান থেকে আর একটা কোঅর্ডিনেট হবে। এখন এইটার দূরত্ব বলে দেওয়া আছে, এটার দূরত্ব কত? 66 মিটার। কত ডিগ্রি? 66 মিটার। এরপর বলছে বিসি রেখার বিয়ারিং, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখন বিসি রেখার বিয়ারিং কত? 45 ডিগ্রি নর্থ ওয়েস্ট। এটা হচ্ছে গিয়ে নর্থ আর হচ্ছে ওয়েস্ট, তার মানে এই দিক বরাবর যাবে, তাই না? আঁকাটা একটু ভুল হইলো, একটু নিচে আঁকি তাইলে। দেখো প্রথমত হচ্ছে গিয়ে এবি রেখার বিয়ারিং, তার মানে এইটা পয়েন্ট, তা বি এর দিকে যাবে এবি। ঠিক আছে, এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকলাম, এটার মান হচ্ছে 45 ডিগ্রি, আর এটার দূরত্ব হচ্ছে কত? 66 মিটার। ওকে, 66 মিটার। আর পরবর্তীতে বলছে যে বিসি রেখার বিয়ারিং, এটা হচ্ছে বি পয়েন্ট, সি রেখার বিয়ারিং কত? 45 ডিগ্রি নর্থ ওয়েস্ট। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, তাহলে নর্থ ওয়েস্টের দিকে যাবে। কোন দিক বরাবর? নর্থ থেকে ওয়েস্টের দিকে যাবে, এই দিক বরাবর যাবে। এটার মান কত? 45 ডিগ্রি। এটার দূরত্ব তোমাকে বলে দিচ্ছে কত, এই যে দেখো 77 মিটার বলে দিছে, 77 মিটার। এখন আমাদের এইখান থেকে আমাদের মূলত কি করতে হবে? কোনটা দেখতে হবে। এখন দেখো এইটা যদি 45 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি, এটা বুঝতে কারো সমস্যা আছে বলতো? সমস্যা হবে? কনফিউশন নাই? এইটা যদি 45 ডিগ্রি হয়, এই দুইটা কোণের মান তো 90 ডিগ্রি, তার মানে মধ্যের কোণটাও 45 ডিগ্রি হবে, এটা কনফিউশন আছে? এইটার মান 45 ডিগ্রি, তাহলে এইটার বুঝতে তো 90 ডিগ্রি, তার মানে বাকিটা 45 ডিগ্রি, এটা কনফিউশন আছে? তাহলে দেখো এইটা 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, মানে এই দুইটা মিললে হচ্ছে 90 ডিগ্রি, নাকি? কথা বুঝতেছো? আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এই কোণটা 90 ডিগ্রি আছে, তার মানে এই যে ত্রিভুজটা আছে সেটা কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা যায়? বলা যায়। এইখানে ধরো একটা যে কোনো একটা পয়েন্ট ধরলাম, এইটার সাপেক্ষে এটা কানেক্ট করে দিলাম, তার মানে দেখো এই কোণটা আমাদের 90 ডিগ্রি আছে, তা 90 ডিগ্রি যে কোণটা থাকবে তার 90 ডিগ্রির সাথে কি হয়? ভূমি হয়, আর উচ্চতা হয় এই 90 ডিগ্রির সাথে হয়। তাহলে একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, নাকি? উচ্চতা। তাহলে এইটার ক্ষেত্রে কি চাইছে? ক্ষেত্রফল চাইছে, এবিসির ক্ষেত্রফল। তাহলে এ বি সি সমান কত হবে? এবিসি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। এখন তুমি চাইলে ভূমি যে কোনো একটাকে ধরতে পারো, এটাকেও ভূমি ধরতে পারো, এটাকেও ভূমি ধরতে পারো, তোমার ইচ্ছা। তুমি, আমি ধরলাম ভূমি এইটা সাপোজ 66 মিটার, আর উচ্চতা কত হবে? সংলগ্ন বাহু দুইটা এটা না, 66 মিটার, 77 মিটার। তাহলে হাফ ইন্টু কি হবে? 66 হচ্ছে ভূমি ধরলাম, আর 77 ধরলাম উচ্চতা। তাহলে এই দুইটা যে ক্ষেত্রফল মানটা গুণফল গুণ করলে কত আসে দেখো তো? 2541, এটা হচ্ছে মিটার স্কোয়ার। এইটাই হচ্ছে মূলত এর ক্ষেত্রফলের মান। বোঝা গেছে? ইজ ইট রাইট? সবগুলো কি ঠিক আছে সবকিছু? বুঝতে পেরেছো নাকি পারোনি বলো? জি ভাই, মোটামুটি বুঝছি। আমার করতে দেখি কি হয়। হ্যাঁ, পারবা আশা করি, কনফিউশন নাই। এই যে আছে ম্যাথ গুলা। তো এইটাই ছিল মোটামুটি আমাদের আজকের এই চ্যাপ্টারের আলোচনা। হ্যাঁ, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, বাকিগুলো করে ফেলো। ঠিক আছে, আর প্রবলেম হলে জানাও, সমস্যা নেই, আমরা দেখি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ওকে, ওকে ভাই। ঠিক আছে, ভালো থাকো সবাই। থ্যাংক ইউ, পরবর্তীতে আবার কোনো ক্লাসে দেখা হবে।